আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2021 ক্র্যাশ কোর্সের আজকের ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের একটা নতুন অধ্যায় শুরু হবে এবং সেটি হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। আর আমাদের সাথে আছেন আবু সাদাত স্যাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো বাকিদের কি অবস্থা? ব্যাপারটা হচ্ছে যে ধরো তোমার মানে আমার সিচুয়েশনটা হচ্ছে এখন একটা কালবৈশাখীর মতো। হ্যাঁ, কালবৈশাখীতে কি হয় যে তোমার ধরো যে কখন কি হয় কোনো ঠিক নাই। আমার নিজেরও কখন কি হয় ঠিক নাই, বুঝছো? মানে হচ্ছে লাস্ট কয়েকদিন বুয়েটে ক্লাসের প্রেশারে এমন একটা অবস্থা যে আমি কখন ঘুমাই, কখন ঘুম থেকে উঠি, কোনো কিছুরই ঠিক নেই, বুঝছো? এই হচ্ছে আর কি অবস্থা। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো একটা, ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা একটা নিউ চ্যাপ্টার শুরু করব। ওকে, ফাইন। তো হ্যাঁ, তো স্টুডেন্টরা চলে আসুক আস্তে আস্তে। আমরা হচ্ছে আমাদের নিউ চ্যাপ্টার শুরু করবো একটু পরেই। এবং যে চ্যাপ্টার শুরু করব ওটা হলো বিপরীত ত্রিকোণমিতি। হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতি শুরু করব এবং বিপরীত ত্রিকোণমিতি পরে ইনশাআল্লাহ আমরা ইন্টিগ্রেশনে যাব। বিপরীত ত্রিকোণমিতিটা সহজ আছে এবং একটা জিনিস যেটা স্পেশালি তোমার বিপরীত ত্রিকোণমিতির পরের পার্ট যেটা তোমার 7.2 7.2 স্টুডেন্টরা পারি না, স্টুডেন্ট বোঝে না ওগুলা কিভাবে করতে হয়, এন এর মান কেমনে ধরতে হয়। স্টুডেন্ট র্যান্ডম এন এর মান ধরে -3 -2 -1 0 +1 +2 +3। নো স্যার, র্যান্ডমলি ধরার কিছু নাই। এক্স্যাক্টলি কোন কোন ভ্যালুগুলো ধরলে এন এর মানটা তুমি পাবা এটা বের করা যাবে। এবং আমি তোমাকে এমন অঙ্ক দেখাবো যে অঙ্কতে তুমি এন এর মান পাবা 12টা। তো তুমি যদি এন এর মান 12টা পাবে, র্যান্ডমলি 2-3টা বসায় কিচ্ছু হবে না, ঠিক আছে? র্যান্ডমলি 2-3টা বসায় কিচ্ছু হবে না। ওকে ওকে, তো আমার মনে হয় যে আমরা হচ্ছে যে স্টুডেন্টরা আসুক আস্তে আস্তে, আমরা ঠিক আর 2টা মিনিট পরে স্টার্ট করে দিই। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা ঠিক 2টা মিনিট পর স্টার্ট করে দিই। আচ্ছা, তো হচ্ছে যেটা গেল এবং হচ্ছে যে সরলরেখা বড় একটা চ্যাপ্টার ছিল এবং সরলরেখা অবশ্যই ভালো মতো করবা, কারণ তোমরা হচ্ছে যদি সরলরেখাটা ভালো মতো না করো কনিক্স কিন্তু পারবা না। অ্যাকচুয়ালি দ্বিতীয় পত্রের মধ্যে কনিক্স হলো এমন একটা অধ্যায় যে অধ্যায় বলতে গেলে রিভিশন দেওয়া লাগেই না। কনিক্স হলো এমন একটা অধ্যায় যে অধ্যায় বলতে গেলে রিভিশন দেওয়া লাগেই না, যদি তুমি সরলরেখাটা ভালো পারো। এখন তুমি যদি সরলরেখাটা ঠিক মতো না বুঝে থাকো তাহলে কিন্তু বিপদে পড়বা। হ্যাঁ, তাহলে তুমি বিপদে পড়বা। সো সরলরেখাটা ভালো মতো করে ফেলবা। ওকে, আচ্ছা। তো হচ্ছে যে আমরা একটু দেখি স্টুডেন্টদেরকে, দেখি কয়জন আসলো। হ্যাঁ, সবাই চলে আসে, তাহলে আমরা শুরু করি। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। রবিজিতিন মা রবিজিতিন মা রবিজিতিন মা রবিজিতিন মা রবিজিতিন মা। আচ্ছা, ঠিক আছে, তো স্টার্ট করি। হ্যাঁ স্যার, বুঝো কিন্তু। এবং আমি তুমি খালি স্যার তোমার বাসায় বিপরীত ত্রিকোণমিতি পড়ার দরকার নাই, তুমি খালি আমার ক্লাসগুলো খেয়াল করো, বিপরীত ত্রিকোণমিতির বস হবে, আমি গ্যারান্টি দিচ্ছি স্যার। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো বিসমিল্লাহ করে শুরু করি। বিপরীত ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি। আচ্ছা, তো আমাদের প্রথম পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্মৃতিচারণ। স্মৃতিচারণ কি? স্মৃতিচারণ হলো এই যে আসলে আমরা ত্রিকোণমিতির হচ্ছে একদম বেসিক কনসেপ্ট যেটা, ওখান থেকে একটু আগাইতে চাই। তার কারণ কি ভাই, এগুলো কি হুদাই আমার কি ভাই দেখার জন্য আমার কত মনে আছে না, এটার সাথে বিপরীত ত্রিকোণমিতির একটা লিঙ্ক আছে। লিঙ্কটা কই একটু দেখি আমরা। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো বোঝো, তোমার ত্রিকোণমিতি শেষ বলতে পারো। দেখো, খেয়াল কি একটু বলে নেই, খেয়াল করো। আহ আচ্ছা, এই জাকিয়া সাউন্ড কি কম শোনা যাচ্ছে? দেখো তো। ঠিক আছে, সাউন্ড কি ঠিক আছে জাকিয়া? ভাইয়া সাউন্ড ঠিক আছে তো? ঠিক আছে না? আচ্ছা, ঠিক জি আছে। ভাইয়া। হ্যাঁ, ফারজানা করিম রিচ এটা শর্ট সিলেবাসে আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, শ্রীচরণ কি ছিল? তো ধরো স্যার, আমাদের ত্রিকোণমিতিতে আমরা হচ্ছে ট্রাইগোনোমেট্রিতে কি নিয়ে আলোচনা করি? ট্রাইগোনোমেট্রি। বুঝো কিন্তু ব্যাপারটা কি বলতেছি। ট্রাইগোনোমেট্রি এটাকে যদি আমি ভাগ করি, আমার দুইটা জিনিস আসে। কি আসে? ট্রায়াঙ্গেল আসে, আর কি আসে? জিওমেট্রি আসে। ট্রায়াঙ্গেল আসে আর জিওমেট্রি আসে। ট্রায়াঙ্গেলের মধ্যে অনেক ধরনের ট্রায়াঙ্গেল আছে। সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, অনেক ধরনের ত্রিভুজ আছে। কিন্তু স্পেশালি ত্রিকোণমিতিতে আমরা কনসার্ন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা
কি আমরা হচ্ছে কনসার্ন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ নিয়ে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কনসার্ন, আমরা হচ্ছে এই সব ত্রিভুজ নিয়ে বেশি কাজ করব। হ্যাঁ, আর জিওমেট্রি মহতো অনেক কিছু আছে, এর মধ্যে আমাদের মেইনলি তো জানা দরকার স্থানাঙ্ক ব্যবস্থা। কি জানা দরকার? স্থানাঙ্ক ব্যবস্থা, মানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এটা তো মোটামুটি আমরা জেনেই ফেলছি অলরেডি, রাইট? আচ্ছা ঠিক আছে। তো দেখো ট্রায়াঙ্গেলের মধ্যে যে আমরা যে কাজটা করব, যে আমরা 9 যা শিখছি, একটু আমি যদি তোমাদের একটু মনে করায় দেই, ধরো এটা কি, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম? এই যে আমার এটা এ, এটা বি, এটা সি, এটা সমকোণী ত্রিভুজ কেন? তার কারণ হলো এই অ্যাঙ্গেল সি হলো 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, এই কারণে আমার কি, এই যে এটা কি, এটা হলো আমার তোমার একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, যদি এটা থিতা হয় তাহলে আমার এসি হলো লম্ব, বিসি হলো ভূমি এবং এবি হলো অতিভুজ। এই বিষয়ে আশা করি কারো কোনো আপত্তি নাই, এই বিষয়ে আশা করি কারো কোনো আপত্তি নাই। আচ্ছা, তো এখন তোমাদের কাছে আমি কি জিজ্ঞেস করব, সেটা হলো স্যার এই যে আমি তোমাকে জানতে চাই সাইন থিতা। সাইন থিতাকে আমি কি লিখতে পারি? সাইন থিতাকে আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ, তার মানে কি এসি বাই, আচ্ছা লম্ব অতিভুজ না আমি এভাবে লিখি, তোমার লম্ব বাই অতিভুজ। এটা কেন লিখতেছি এগুলো তো জানি, কাজ আছে রে ভাই, দেখ কিভাবে লিংক করে ফেলাই, কোন জায়গা থেকে কোন জায়গায় লিংক করবো তুমি নিজেও বুঝবা না, ঠিক আছে? তো এখান থেকে স্যার তুমি শুধু থিতার মান বের করো, শুধু থিতার মান কি আসবে খেয়াল করো। আমি যখন এই সাইনটা একটা ফাংশন, সাইন কি, সাইন একটা ফাংশন না? আচ্ছা ধরো কথা কথা এরকম আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি বলবো, ধরো কথা কথা আমার আছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ফাংশনে, তাহলে শুধু এক্স কে আমি কি লিখতে পারতাম, এফটাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিতাম তাহলে কি হইতো, এফ ইনভার্স ওয়াই হয়ে যেত, তাই না? এখানেও স্যার ব্যাপারটা ওই রকমই, এখানেও ব্যাপারটা ওই রকমই। আমি যখন এই সাইন ফাংশনটাকে কি করব, আমি যখন সাইন ফাংশনটাকে ডান দিকে নিয়ে যাব, তখন এই সাইন ফাংশনটা হয়ে যাবে সাইন ইনভার্স, এই সাইন ফাংশনটা হয়ে যাবে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। তো লিখে দাও, এটা লম্ব আর এটা হলো অতিভুজ। ভাই এটা তো পারি, আরে বেটা একটু সবুর কর না, কাজ আছে, এগুলো কেন শিখে দিছে, হ্যাঁ একটু সবুর করো। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো যে নেক্সট cos থিটা কি হবে, cos থিটা, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ। আরে কে জানি কমেন্ট করলা লিংক না বুঝে ম্যাথ করবো কেমন, আগে বেটা ক্লাস দেখ বেটা, তুমি নিজেও শিওরিত হয়ে যাবা জিনিসটা দেখে। তো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, নাকি cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। আচ্ছা ঠিক আছে। তাহলে tan থিটা, tan থিটা কি, লম্ব বাই ভূমি, আমার tan থিটা হলো লম্ব ভাগ ভূমি। তো এখান থেকে আমি শুধু পেয়ে যাই, শুধু থিটা হলো আমার tan ইনভার্স লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। এভাবে করে 6টার জন্য আমরা লিখতে পারি sec cosec, ঠিক আছে? বাট আমরা 6টার জন্য লিখবো না, আমরা হচ্ছে জাস্ট এইটুকু পর্যন্তই রেখে দিব। তোমাদের আসলে লিংকটা দেখায়নি আসলে, হ্যাঁ যে আসলে আমার লিংকটা কোথায়, হ্যাঁ আমার হচ্ছে লিংকটা কোথায়। আচ্ছা তো একটু খেয়াল করো স্যার ব্যাপারটা যে কি হবে এখানে। তো একটা জিনিস খেয়াল করো স্যার, এই যে আমি এখান থেকেও পাইলাম থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, আমি এখান থেকে পাইলাম থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, আমি এখান থেকে পাইলাম থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি। তার মানে কি, এখানে দেখো আমার সবগুলার বাম পক্ষ সমান, বাম পক্ষ থিতা, বাম পক্ষ থিতা, বাম পক্ষ থিতা। তো আমার যেহেতু তিনটাই বাম পক্ষ থিতা, তো তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এই যে আমার সুতরাং, সুতরাং সাইন ইনভার্স লম্ব ভাগ অতিভুজ is equal to cos inverse ভূমি বাই অতিভুজ is equal to tan inverse is equal to tan inverse লম্ব ভাগ ভূমি is equal to tan inverse লম্ব ভাগ ভূমি। হ্যাঁ ঠিক আছে, আমার বাম সাইডে থিটা গুলো সমান ছিল, এই কারণে আমি ডান সাইডে লিখলাম যে sin ইনভার্স লম্ব বাই ভূমি cos ইনভার্স ভূমি বাই অতিভুজ tan ইনভার্স লম্ব বাই ভূমি সেম আছে। তো এতে কি হইছে এমন, এতে এমন কি হইছে, এইটুক বুঝে রাখো কি হইছে দেখাইতেছি, এইটুক বুঝে রাখো কি হইছে আমরা দেখাইতেছি, হ্যাঁ কি হইছে দেখাইতেছি। আচ্ছা কি হইছে দেখাইতেছি। আচ্ছা তো এখন দেখো স্যার কি হবে, তো এইটুক বুঝলাম যে এটা আসলো, তো এইটা দিয়ে কি করবেন আপনি, করবেনটা কি, কি করবো স্যার দেখো। এখন স্যার এই যে আবার একটু শিশুকালে ব্যাক করি, 9 10 ব্যাক করি। ধরো আমি তোমাকে বললাম যে
ধরো যে আচ্ছা আমি তো কাউকে পাইতেছি না, সো আমি তোদের জাকিয়া আছে, তোমার নাম তোমার জাকু আপু, হ্যাঁ তো জাকিয়া আপুর প্রশ্ন করি। ধরো এটা আমার একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, হ্যাঁ এটা একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এটা হলো থিতা, ঠিক আছে? আচ্ছা গুড। তো ধরো কথার কথা এই যে আমার লম্ব হলো 4, আমার ভূমি হলো 3, সো জাকিয়া বলো ত্রিভুজ কত হবে? হ্যাঁ জাকিয়া কি আছো না ঘুমায় গেছো? এখন জাকিয়া মনে ভাইয়া ঘুমায়। আসি। হ্যাঁ বলো অতিভুজ ত্রিভুজ কত হবে? 5। হ্যাঁ 5 ত্রিভুজ 5 5। হবে, গুড, ওকে যাও ত্রিভুজ 5 হবে। এখন তুমি আমাকে বলো জাকিয়া যে আমি এখান থেকে যদি বলি সাইন থিটা, সাইনটা কি লেখা যাবে? এখান থেকে কি লেখা যাবে সাইন থিটা? 4/5। হ্যাঁ 4/5 মানে কি আমার লম্ব বাই ত্রিভুজ, তাই না? সেটা লিখলাম 4/5, ওকে ফাইন। এখন তুমি বলো cos এ কি লেখা যাবে? 3/5। এক্স্যাক্টলি cos এ লেখা যাবে 3/5, ওকে। tan তে কি লেখা যাবে? 4/3। 4/3। এগুলো আমি কিভাবে লিখতেছি বলো তো? এই যে তুমি যে তিনটার মান বললা, তুমি যে sin থিটা cos এর tan থিটার মান বললা, এটা কিভাবে বলতেছো? এটা ওই কিভাবে যে বলতেছো? সাগরে লবণ অতি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা যে সম্পর্কটা জানি, আমরা এই যে সম্পর্কটা জানি, এই সম্পর্ক থেকে বলছি, তাই না? এই সম্পর্ক থেকে বলতেছি না, একটা জিনিস খেয়াল করো স্যার, আমি যখন বিপরীত ত্রিকোণমিতিতে ছিলাম না, আমি যখন সাধারণ ত্রিকোণমিতিতে ছিলাম, তখন সাইন মানে ছিল লম্ব বাই অতিভুজ, কস মানে ছিল ভূমি বাই অতিভুজ, টেন মানে ছিল লম্ব বাই ভূমি। এবং আমি যখন সাইন ইনভার্সে আসছি, মানে বিপরীত ত্রিকোণমিতিতে আসছি, আমার এই রেশিও গুলো, আমার এই অনুপাতগুলো কিন্তু বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই। এই রেশিও গুলো, এই অনুপাতগুলো কিন্তু বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই। এখন সাধারণ ত্রিকোণমিতিতে আমাদের অনেক সময় একটা কোশ্চেন থাকতো। কিরকম কোশ্চেন? কোশ্চেন থাকতো এরকম যে আমার সাইন থিটা যদি এরকম হয় যে তোমার ধরো যে সাইন থিটা 12/13 হলে, সাইন থিটা 12/13 হলে তোমার এই যে ধরো আমাকে প্রশ্ন করলো cos থিটা কত হবে, tan থিটা কত হবে, ধরো এরকম কোশ্চেন করলো সাধারণ ত্রিকোণমিতিতে। যে আমরা যখন বাচ্চা কাচ্চা ছিলাম তখন কি করতাম, আমরা যখন বাচ্চা কাচ্চা ছিলাম তখন যেটা করতাম, এই যে স্যার এভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকতাম এবং সেটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখন আমাকে বলো তো যাকে এই সমকোণী ত্রিভুজের এই যে ধরো আমি নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এবি কত হবে সমকোণী ত্রিভুজের? আমরা যে জি সাইনটা মানে কি ভাইয়া। জানি, লম্ব বাই অতিভুজ। হ্যাঁ। তো লম্ব হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, তাই না? এবি কত হবে? এবি 5 হবে, মুখস্থ রাখবা। 5 12 3 3 4 5, এগুলো হচ্ছে একটা ইয়ামিনা চলো আর কি, হ্যাঁ সেই জিনিসগুলো খেয়াল রাখবো। আচ্ছা তো এখন তো এটা পাইলাম। এখন আমাকে যদি বলে cos টা কি হবে, তুমি কি ডিরেক্ট সূত্র দিয়ে বের করে ফেলবা না? হ্যাঁ জাকিয়া, cos টা মানে কি? ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি ভাগ অতিভুজ। tan থিটা মানে কি? tan থিটা মানে হলো লম্ব ভাগ ভূমি। এইটা তো ভাইয়া আমরা কই করছি? 9 10 এ করছি। এটা হলো আমার 9 10 এর জিনিস, 9 10 এর প্রোডাক্ট। ক্লাস 8 এ করছি কিন্তু আমার খেয়াল নাই। এটা 9 10 এর জিনিস। সো এখন ভাইয়া বিপরীত ত্রিকোণমিতিতে কি আছে? আমার বিপরীত ত্রিকোণমিতিতে হচ্ছে আছে, যদি এই যে আমার বিপরীত ত্রিকোণমিতিতে যেটা আছে, এই যে স্যার এটা হলো বিপরীত ত্রিকোণমিতির জিনিস এবং পুরোপুরি একই জিনিস। ধরো তোমাকে প্রশ্নে বলে দেওয়া আছে যে sin ইনভার্স থিটা is equal to 4/5 হলে cos ইনভার্স থিটা কত হবে এবং tan ইনভার্স থিটা কত হবে। এই যে আমার কিন্তু এখানে ইনভার্স ফাংশন চলে আসছে। ইনভার্স আসুক আর না আসুক আমার কিচ্ছু আসে যায় না, সিস্টেম পুরাটাই আগের মতো, সিস্টেম পুরাটাই আগের মতো। কি করবা? এই যে তুমি হচ্ছে এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবা, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবা, ঠিক আছে? আচ্ছা এটা হলো স্যার আমার থিটা, রাইট? যদি এটা থিটা হয় তাহলে আমরা সাইন মানে কি জানি? লম্ব ভাগ অতিভুজ। এটা আমার লম্ব, এটা আমার অতিভুজ। যে 4 হলো লম্ব, 5 হলো অতিভুজ। ভূমি কত হবে? তুমি ক্যালকুলেশন করে দেখবা কত হবে? 3 হবে। তুমি ক্যালকুলেশন করে দেখবা 3 হবে স্যার, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। তো তাহলে স্যার এই যে cos ইনভার্স থিটা কি হবে, tan ইনভার্স থিটা কি হবে, এটা আমি বলবো না, তোমরা আমাকে বলো। cos ইনভার্স থিটা কি হবে, tan ইনভার্স থিটা কি হবে, আপনারা বলেন ফাস্ট, জলদি জলদি। হ্যাঁ জলদি জলদি বলে ফেলো। হ্যাঁ জাকিয়া বলো cos ইনভার্স থিটা কি হবে, tan ইনভার্স থিটা কি হবে? হ্যাঁ জাকিয়া বলো। কি জাকিয়া ঘুমায় গেছো নাকি? একই সিস্টেম, সিস্টেমটা পুরোপুরি একই। এই দেখো আমরা cos মানে কি জানি? আমরা cos মানে জানি হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। আমার ভূমি কত? ভূমি হলো 3,
অতিভুজ কত? অতিভুজ হলো 5, এই যে 3/5। একইভাবে আমার tan ইনভার্স থিটা, tan মানে কি? tan মানে হলো লম্ব ভাগ ভূমি, লম্ব হলো 4, ভূমি হলো 3, এই যে। সো এই যে আমার এই স্মৃতিচারণ করাটার এতক্ষণ অর্থ ছিল, এতক্ষণ মিনিং ছিল যে এই যে আমাকে যদি তোমার এরকম দেওয়া থাকতো sin থিটা, তাহলে আমি শুধু cos আর tan না, আরো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে sec, cot, cosec বের করতে পারতাম ডিরেক্টলি একটা ত্রিভুজ এঁকে। আমার বিপরীত ত্রিকোণমিতিও তার ব্যতিক্রম না। যদি তোমাকে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বলে দেয়, সেটা sin ইনভার্স হোক, cos ইনভার্স হোক, tan ইনভার্স হোক, cosec ইনভার্স হোক, sec ইনভার্স হোক বা cot ইনভার্স হোক, তোমাকে যাই বলে দেখ না কেন, তুমি সচরাচর যে সূত্রটা আছে, ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি লম্ব, যে সূত্র থাকুক না কেন, ওই সূত্র অনুযায়ী এই যে এরকম একটা ফিগার এঁকে ফেলবা, সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবা, ভূমি লম্ব অতিভুজ দিয়ে দিবা। এরপর স্যার সূত্রগুলো পরটা একই রকম, cos ইনভার্স tan ইনভার্স সবগুলোর ফর্মুলা হুবাহু আগেরটার মতোই, বিন্দু মাত্র চেঞ্জ নাই, সবগুলো হুবাহু আগেরটার মতোই, ঠিক আছে, বিন্দু মাত্র চেঞ্জ নাই। আমার কথা কি তোমরা বুঝতে পারছো কি বলছি? ওকে, ঠিক আছে। এই হলো গিয়ে স্যার সিস্টেম। তো এই যে আমার স্মৃতিচারণ করার উদ্দেশ্য ছিল এটাই, যে বিপরীত ত্রিকোণমিতি আর নরমাল ত্রিকোণমিতি আসলে শুরুর দিকে কোনো পার্থক্যই নাই, এবং আমি যেটা বলবো বিপরীত ত্রিকোণমিতি বেশি সহজ, বেশি সহজ। তুমি খালি ক্লাসগুলো ফলো করো, তোমরা বলবো যে বিপরীত ত্রিকোণমিতি আসলে সহজ ছিল, আমি জানতাম না, ট্রাস্ট মি, বলবো তুমি, তোমাকে দিয়ে আমি বলাবো এই কথাটা। ওকে, আচ্ছা, এইটুক পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? যদি তোমরা বুঝতে পারো আমাকে একটু জানাও স্যার কাইন্ডলি, যে জি ভাইয়া বুঝছি। এই লাইনটা খালি কয়েকজন বলো জি ভাইয়া বুঝছি, এরপর তোমরা কমেন্টে যা মন চায় করো, সমস্যা নাই, বাট এইটুকু আমাকে বলো, দেন আমরা প্রসিড করবো। কোনো কোশ্চেন থাকলে করতে পারো স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ স্যার, তোমাকে একটু তো স্যার তোমরা আমাকে জানাও যে এইটুকু বুঝছো নাকি। হ্যাঁ, একটু স্যার জলদি জানাও এইটুকু বুঝছো কিনা, একটু জলদি জলদি জানাও, আর দেন আমরা একটু সামনে প্রসিড করতেছি। হ্যাঁ, তোমাদের প্রবলেম থাকলে সেগুলো সলভ করে। আচ্ছা, দেখি তো কেউ কোনো কোশ্চেন করলা? জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো দেখো যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে সেটা হলো যে এই যে স্যার, যে এরপরে আমাদের আসলে কিছু জিনিস জানা দরকার। হ্যাঁ, এবং যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ম্যাথে বাইবাতে লাগে এবং আমরা এগুলো ভুল করে ফেলি না জানার শর্তে, যদিও সহজ জিনিসগুলো ছিল অ্যাকচুয়ালি। ধরো আমি তোমাকে বললাম আমার সাইন থিতা, ধরো বা কথা তোমাকে বললাম আমার সাইন এক্স ইজ ইকুয়াল টু হাফ, আমি তোকে বললাম সাইন এক্স ইজ ইকুয়াল টু হাফ। এইখানে স্যার এই সাইন কি জিনিস, এখানে আমার এই এক্স কি জিনিস, এখানে এই হাফ কি জিনিস, এই জিনিসটা আমার জন্য খুব জানা গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস হলো সাইন কি, এক্স কি, এই হাফ কি, এটা আমার জন্য জানা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং একইভাবে আমি যদি তোমাকে বলে থাকি যে আমার ধরো তোমার এই যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, সো এইখানে আমার আসলে এই সাইন ইনভার্স মানে কি বোঝায়, এই এক্স মানে কি বোঝায়, এই ওয়াই মানে কি বোঝায়, এটা কি আমরা জানি কিনা? এটা কি আমরা জানি? আমরা যখন পড়ছি তখন কি আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছি, আচ্ছা এগুলো মানে কি বোঝায় আসলে? আমরা কি আমাদের স্যারদেরকে প্রশ্ন করছি, আচ্ছা স্যার এগুলো মানে কি বোঝায়? আমাদের মধ্যে অধিকাংশই এই প্রশ্নটা আমরা করি নাই, আমাদের মধ্যে অধিকাংশই এই প্রশ্নটা আমরা স্যারকে করি নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তো চলো একটু বোঝার চেষ্টা করি, যারা যারা পারছি, যারা যারা করি নাই। তো খেয়াল করো স্যার, এখানে সাইন হলো একটা ফাংশন, কি ফাংশন? একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সাইন হলো এখানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এবং স্যার তোমরা সবাই জানো ফাংশন হচ্ছে জাস্ট লাইক ওই যে কি বলে ব্লাইন্ডার মেশিন আছে না, ওই যে কি ঘোরা করে, বিভিন্ন জিনিসপত্র ঘোরা করে না, ওই ব্লাইন্ডার মেশিনের মতো। ধরো তুমি একটা ব্লাইন্ডার মেশিন শুধু শুধু ঘুরাইতেছো, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু তুমি যখন ওর মধ্যে জিনিসপত্র দিবা, তখন ব্লাইন্ড করে দিবে, ঘুরা ঘুরা করে দিবে বা জুস বানায় দিবে, তখন একটা অর্থপূর্ণ কিছু একটা হবে। তো শুধু সাইন ফাংশনের কোনো দাম নাই। তুমি ক্যালকুলেটর শুধু সাইন চেপে ইকুয়াল টু দাও, দেখবা এরর মান দেখায়। তো শুধু সাইন ফাংশনের কোনো বেল নাই। হ্যাঁ, তো সাইন একটা ফাংশন, এর মধ্যে তুমি কিছু দিলে ওটা দাম আসবে। এইখানে এক্স মানে কি বোঝায় স্যার? মনে রাখবেন, নরমাল ত্রিকোণমিতি যেগুলা, নরমাল ত্রিকোণমিতিক ফাংশন, নট বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, নরমাল ত্রিকোণমিতিক ফাংশনের এই এক্সটা কি বোঝায়? এই এক্সটা বোঝায় হচ্ছে তোমাকে অ্যাঙ্গেল। এক্সটা তোমাকে বোঝাবে অ্যাঙ্গেল অথবা কোণ।
এই এক্সটা তোমাকে বোঝাবে অ্যাঙ্গেল অথবা কোণ। এখানে এক্স এর মান যে কোনো অ্যাঙ্গেল হবে, যে কোনো একটা কোণ হবে। আর এই হাফ মানে বোঝায় একটা মান বা ভ্যালু। এই হাফ মানে বোঝায় দিস ইজ, এটা হলো একটা মান অথবা এটা হলো একটা ভ্যালু। এখানে বোঝায় এটা হলো একটা মান, এটা হলো একটা ভ্যালু। ঠিক আছে? আচ্ছা, ওই তো ব্লেন্ডার মেশিন, যাই হোক বাসায় তো আর বউ তো নাই, তো এগুলো তো আসলে বুঝি না আসলে কোনটা কি বলে, বুঝছো না? যাই হোক, যেটা বলতেছিলাম আর যেটা বলে, আচ্ছা আরে আবার ডিস্ট্রাক্ট হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো এইখানে দেখো যে সাইন ইনভার্স কি জিনিস, এটা হলো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমাদের এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় যেগুলো, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো তার মানে স্যার তুমি ভাইবো না নরমাল ত্রিকোণমিতি না পারলে এগুলো পারবা না। নরমাল হচ্ছে সূত্রগুলো তোমাকে জানতেই হবে, এবং আমাদের সাধারণ স্যার কিন্তু ক্লাসে সূত্রগুলো দেখাইছে। কেন স্যারগুলো লাগবে, এই যে একটু পরে যখন অঙ্কে যাবো তখনই দেখবা কেন আমার ত্রিকোণমিতির সূত্রগুলো লাগতেছে। হ্যাঁ, এগুলো আসলে একটা একের সাথে ইন্টারলিঙ্ক, এগুলো একটা একের সাথে ইন্টারলিঙ্ক, বুঝতে পারছো? আচ্ছা, তো এই হলো কথা। তো যেটা বলতেছিলাম, তো এটা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এক্সটা কি জিনিস আমার এইখানে স্যার মনে রাখবা, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ভেতরে যে থাকে, আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, হ্যাঁ, আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের তোমার ভেতরে যে থাকে সেটা কি, সেটা হলো তোমার মান বা ভ্যালু। ওইটা কি নির্দেশ করে, ওটা হচ্ছে মান বা ভ্যালু নির্দেশ করে। এবং এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমি কোনো কিছু একটা ঢোকানোর পরে যে আউটপুট পাই, আউটপুট হচ্ছে একটা অ্যাঙ্গেল অথবা কোণ। আউটপুট হলো একটা অ্যাঙ্গেল অথবা কোণ। এই জিনিসটা স্যার খুব ভালো একটা বেসিক, এবং হচ্ছে তুমি দেখবা যে ওটাকে কি বলে, যে ভাইভাতে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের লাগবে স্যার। ঠিক আছে, ভাইভাতে এই কোশ্চেনগুলো আমাদের লাগবে। আচ্ছা ঠিক আছে। ফাহিম রহমান ভাইয়া, ভাবছি 2-3 বিয়ে করবো। ইয়েস, অবশ্যই অবশ্যই করবো মিয়া, কেন করবো না? এই যে এত টাকা পয়সা কে খাবে মিয়া? শুধু শুধু ব্যাংকে ফালাই লাভ আছে? বুঝলাম মতো কিছু। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো এই হচ্ছে স্যার অবস্থা আর কি। ঠিক আছে, তো আমরা স্যার আমাদের বেসিকটা একটু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তো এইখানে স্যার হচ্ছে যে আমাদের তো এইটুক গেল, এই গেছে, গুড, ওটাও বুঝে ফেলছি যে আমরা হচ্ছে এখানে কি কাজটা করব। ফাইন ফাইন ফাইন, অসাম, অসাধারণ। ওকে, আচ্ছা, তো এখন তোমার একটা জিনিস আমাদেরকে জানতে হবে, ওটা কি একটু বলে নেই, যে আমাদের হচ্ছে মানের রেঞ্জটা। তোমরা সবাই জানো যে আমার সাইন থিতা এবং কস থিতা, তোমরা সবাই জানো যে আমার সাইন থিতা এবং কস থিতা এদের ভ্যালু কি, দুজনের ভ্যালুই কিন্তু আমার -1 এর থেকে বড় হয় এবং +1 থেকে ছোট বা সমান হয়। ঠিক আছে, মানে এই যে আমার হচ্ছে সাইন থিতা এবং কস থিতা এদের মান কিন্তু -1 থেকে +1 এর মধ্যে থাকে। আচ্ছা, তো এইটা আমরা সবাই জানি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, অপর যে দুইটা জিনিস আছে এগুলো আমরা জানি না। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন স্যার, আমার ট্যান থিতা এবং কট থিতা, আমার ট্যান থিতা এবং কট থিতা এদের দুইজনের মানই হচ্ছে স্যার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, মানে যে কোনো কিছু হইতে পারে। ট্যান কট এদের মান যে কোনো কিছু হইতে পারে, এনিথিং, এনিথিং হইতে পারে। আর হচ্ছে যে স্যার এখন একটা কমন সেন্স খাটানোর কোশ্চেন করি তোমাদের কাছে, যে তোমরা একটু কাইন্ডলি আমাকে বলো তো, এই যে আমার কোসেক থিতা, এই যে আমার কোসেক থিতা এবং সেক থিতা এদের ভ্যালু রেঞ্জ কত, এদের ভ্যালু রেঞ্জ কত এবং ওই ভ্যালু হওয়ার কারণ কি, এদের ভ্যালু রেঞ্জ কত এবং ওই রেঞ্জটা হওয়ার কারণটা কি, এদের ভ্যালু রেঞ্জটা কত এবং রেঞ্জ হওয়ার কারণ কি। ঠিক আছে, আচ্ছা বুঝে গেছে? তো জলদি জলদি আমাকে স্যার এটার আনসারটা জানায় দাও। ঠিক আছে, তো জলদি জলদি আমাদেরকে হচ্ছে তোমার এটা একটু জানায় দাও কি হবে। ওকে, নওশিন জামান ভাইয়া, নরমাল ত্রিকোণমিতি পারি না, কি করব? সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে তুমি যতদূর পারো নরমাল ত্রিকোণমিতি করো। সূত্রগুলো জানলে হয় ঠিক আছে, বাট সূত্রগুলো কোন জায়গায় কি অ্যাপ্লাই করতে হবে, তুমি যদি কতগুলা ম্যাথ না করো তাহলে তো পারবা না, তাই না? অথবা তুমি ত্রিকোণমিতি ছোট একটা কোর্স করে ফেলতে পারো। ওকে, এবং আমি হচ্ছে একটা পাবলিসিটি করে ফেলি, আমার সায়েন্স সেন্টার কিন্তু কোর্স আছে 150 টাকা, বুঝতে পারছো? বাংলাদেশে সবচেয়ে কম রেটে, বুঝলে না? একটা পাবলিসিটি করে দিলাম আর কি। যেটা বলতেছিলাম, তো এটার এই যে অনেকে বলছে -1 থেকে +1। আচ্ছা, তোমাদের তো ত্রিকোণমিতিতে দেখা যাচ্ছে বেসিকটা ভালোই দুর্বল, তোমাদের তো ত্রিকোণমিতিতে বেসিকটা ভালোই দুর্বল স্যার। হ্যাঁ,
আমার কোসেক থিতা এবং সেক থিতার রেঞ্জ কি স্যার -1 থেকে +1 পর্যন্ত? সিরিয়াসলি? তোমাদের তো আসলে নরমাল ত্রিকোণমিতি পড়ানো উচিত ছিল। আয় হায়, বিপরীত ত্রিকোণমিতি শুরু করার আগে এত বাজে অবস্থা কেন তোমাদের বেসিকের? স্যার একটা জিনিস খেয়াল করো, আমার কোসেক থিতা মানে কি? আমার কোসেক থিতা মানে হলো 1/sin থিতা। আমার কোসেক থিতা মানে হলো 1/sin থিতা। ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই sin থিতার মান নরমালি কি হয়? আমার sin থিতার মান সাধারণত হয় ভগ্নাংশ। sin থিতার মান সাধারণত হয় ভগ্নাংশ, যেটার মান কিনা 1 এর থেকে ছোট এবং -1 এর মধ্যে। এমন একটা ভগ্নাংশ হয়। যেমন ধরো 0.25 -0.72 এরকম টাইপের। এবং খুব রেয়ার কেসে এদের মান হয় +1 হয় অথবা -1 হয়। এখন তুমি আমাকে বলো, আমি যদি 1 ডিভাইডেড বাই 1 অপেক্ষা ছোট সংখ্যা 1 ডিভাইডেড বাই 1 অপেক্ষা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, 1 ডিভাইডেড বাই 1 অপেক্ষা ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, আমার সংখ্যাটা অবশ্যই কি হবে? 1 এর থেকে বড় হবে। আমার সংখ্যাটা অবশ্যই 1 এর থেকে বড় হবে। এবং আমার সাইনের মান যদি কখনো 1 হয় বা -1 হয়, তখন কি হবে? আমার সাইনটার মান যদি হয় +1 হয়, তাহলে হচ্ছে যে আমার কোসেসের মান হবে 1। আমার সাইনটার মান যদি -1 হয়, আমার কোসেসের মান হবে -1। এখন দেখো, তুমি যদি কোসেক থিটার মান যদি 0 অপেক্ষা ছোট চাও, তুমি যদি কোসেক থিটার মান 0 অপেক্ষা ছোট চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই সাইন থিটার মান অথবা 1 এর নিচে 1 অপেক্ষা বড় কোন একটা সংখ্যা বসাইতে হবে। জাস্ট লাইক 2, 3, 4, 5, 6, তাহলেই আমি কোসেক থিটার মান 1 অপেক্ষা ছোট পাবো। কিন্তু দুঃখজনক হইলেও সত্য স্যার, আমার সাইনের মান তো 1 এর থেকে বেশি হওয়া সম্ভব না। যেহেতু সাইনের মান 1 এর থেকে বেশি হওয়া সম্ভব না, দ্যাটস ওয়াই কোসেক থিটার মান, মনে রাখবা স্যার, কোসেক থিটা এর মান কখনো, মনে রাখবেন স্যার, কোসেক থিটা এর মান কখনো 1 অপেক্ষা ছোট হতে পারে না। 1 অপেক্ষা ছোট হতে পারে না। মাইন্ডেড, 1 অপেক্ষা ছোট হতে পারে না। মাইনাসের জন্য সেম, -1 এর ভেতরে মানে -0.8, 0.23 এরকম হওয়া সম্ভব না কোসেক থিটার জন্য। কোসেকের মান আছে আমার -2, -3, -4, -5 এনিথিং হইতে পারে স্যার। ঠিক আছে? এনিথিং হইতে পারে। আচ্ছা, তো তার মানে স্যার মনে রাখবেন, আমার কোসেক থিটার মান যেটা হয়, কোসেক থিটা, এটার মান হচ্ছে স্যার -1 অপেক্ষা ছোট হবে। -1 অপেক্ষা ছোট মানে -2, -3, -4, -5, এবং অথবা কি হবে? অথবা হচ্ছে 1 অপেক্ষা বড় হবে। মানে 2, 3, 4, 5, 6, 7। সেম গোস ফর স্যার আমার সেক থিটা। এটার মানও স্যার হচ্ছে আমার -1 থেকে ছোট হবে। স্যার -2, -3, -4 এগুলো কিন্তু 1 এর থেকে ছোট, -1 এর থেকে ছোট, তো স্যার আমরা জানি। আর হচ্ছে যে কি হবে? এই যে স্যার আমার হচ্ছে যে 1 অপেক্ষা বড় হবে। 1 হবে অথবা 1 অপেক্ষা বড় হবে। 1 এর থেকে ছোট হওয়া অ্যাকচুয়ালি সম্ভব না। হ্যাঁ? 1 অপেক্ষা ছোট হওয়া অ্যাকচুয়ালি সম্ভব না। ওকে? আচ্ছা। কি বুঝতে পারছো? আচ্ছা, গুড, ভেরি গুড। সো এই যে স্যার, এই হলো আমার রেঞ্জ। সো তোমাদের তো তোমরা কিন্তু অনেকেই হচ্ছে ভুল করে ফেলছো স্যার। ঠিক আছে? অনেকেই হচ্ছে রেঞ্জ দিছো ভুলভাল। তো এখন তো স্যার হচ্ছে যে এটা আসলে খুবই দুঃখজনক যে আসলে তোমাদের হচ্ছে যে বেসিকে প্রবলেম ছিল, রাইট? তো আমি স্যার তোমাদেরকে যেটা বলবো যে ত্রিকোণমিতিটা নিজেরা পড়বা বা হচ্ছে যে বাসায় পড়বা বা পিএইচডি করে কোর্স করবা, যাই করো ত্রিকোণমিতিটা পড়িও। হ্যাঁ? কারণ ত্রিকোণমিতি তোমার অনেক বেশি লাগবে। আমি যখন ইন্টিগ্রেশন করব, আমি বলবো দেখো এই জায়গায় ত্রিকোণমিতি ফাংশন কাজ করছে, এই জায়গায় ডিফারেন্সিয়েশন কাজ করছে, আমার ত্রিকোণমিতি শেষ। সরি, ইন্টিগ্রেশন শেষ। ইন্টিগ্রেশন কিন্তু ত্রিকোণমিতি আর ডিফারেন্সিয়েশন। আর তুমি দেখবা আমি বলছি এটা ত্রিকোণমিতি থেকে আসছে, এটা ডিফারেন্সিয়েশন থেকে আসছে, আর এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে। ইন্টিগ্রেশনে খালি কয়েকটা স্টেপ আছে, ওই স্টেপ অনুযায়ী আগাইতে হয়। আমরা তো টাইপ ওয়াইজ দেখবোই যখন ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ? তো এই জিনিসগুলো স্যার একটু খেয়াল রাখবো। হ্যাঁ? এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, ওকে। তো নেক্সটে যাই। ঠিক আছে? আমরা নেক্সটে যাই। ওকে, হ্যাঁ, এই দেখো নাহানুন একটা কোশ্চেন করছে। কোশ্চেনটা খুব ভ্যালিড একটা কোশ্চেন আসলে। কি কোশ্চেন করছে নাহানুন দেখো? ওর কোশ্চেন ছিল, ভাইয়া আমার sin ইনভার্স x ইজ ইকুয়াল টু y, রাইট? আপনি বলছেন ভাইয়া এখানে x মানে কি বোঝায়? x মানে বোঝায় ভ্যালু অথবা মান।
আর y মানে কি বোঝায়? y মানে বোঝায় হচ্ছে আমার অ্যাঙ্গেল। y মানে কি বোঝায়? y মানে হচ্ছে আমার অ্যাঙ্গেল বোঝায়। ইয়েস, অবশ্যই বলছি। আচ্ছা। তো তাহলে এখনো আমাকে বলছে ভাইয়া কিন্তু আপনি তো এটাও লিখছেন যে হচ্ছে যে আমার ওটাকে কি বলে যে তোমার হচ্ছে যে একটু ভুল বলছো তো নাহানমুন, আমি তো হচ্ছে তোমাকে কখনো এটা বলি নাই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এটা। হ্যাঁ, এইখানে একটা জিনিস কি খেয়াল করো, এখানে একটা জিনিস কি, এই যে তুমি দেখবা পরে সাইনকে আমরা কিসে নিয়ে আসছি, সাইনকে আমরা পরে নিয়ে আসছিলাম এই যে স্যার লম্ব বাই অতিভুজে, তাই না? এখানে কেসটা যেটা সেটা হলো নাহানমুন ম্যাডাম, তুমি যদি লম্ব আর অতিভুজের অনুপাত বের করো তাহলে আমি অ্যাঙ্গেল পেয়ে যাই। তুমি যদি লম্ব আর অতিভুজের অনুপাতটা বের করো তাহলে আমি কি পেয়ে যাই, তাহলে কিন্তু আমি অ্যাঙ্গেলটা পেয়ে যাই। এবং মনে রাখবা আমার সাধারণত অ্যাঙ্গেলটা রেডিয়ানে বের হয়, আমার সাধারণত অ্যাঙ্গেলটা বের হয় রেডিয়ান এককে, এবং আমরা সেটাকে পরে কনভার্ট করি ওটাকে কি বলে যে তোমার ওটা জানি কি বলে ডিগ্রিতে, ঠিক আছে? ওটাকে পরে ডিগ্রিতে কনভার্ট করি। আচ্ছা ঠিক আছে, তো সামনে প্রসিড করি স্যার। আমাদের যেমন নরমাল ত্রিকোণমিতিতে বিভিন্ন ফর্মুলা ছিল, ঠিক আছে, আমাদের যেমন হচ্ছে তোমার বিভিন্ন নরমাল ত্রিকোণমিতিতে বিভিন্ন ফর্মুলা ছিল, এখানেও স্যার বিভিন্ন ফর্মুলা আছে। হ্যাঁ, তো ওই চলো আমরা হচ্ছে এখন শুরু করি মৌলিক সম্পর্ক। সবাই খাতায় হেডিং দাও মৌলিক সম্পর্ক। স্যার দেখো আমাদের কিন্তু তুমি দেখবা যে হচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে স্লাইড পড়াচ্ছি না, এভাবে লিখে লিখে পড়াচ্ছি। তার কারণটা কি বলতো? তার কারণটা হলো দেখো স্লাইড পড়াইলে আমার কিন্তু আরাম, জাস্ট এই এটা 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 জাস্ট আরাম। লিখে লিখে পড়লে কিন্তু আমার কন্টিনিউয়াসলি লিখতে হচ্ছে। বাট আমি চাচ্ছি যাতে আমি এবং তোমাদের কথাগুলো লিখলে কনসেন্ট্রেট ভালো থাকে, জিনিসটা আমিও খেয়াল করছি ক্লাস করার সময়। ঠিক আছে, বইটা তো সারা দেখা যায় যে স্লাইড যেমনি আছে রিডিং পড়া চলে যায়। তো আমি কিন্তু তোমার জন্য এফোর্ট দিচ্ছি, আশা করি তোমরা এখান থেকে ভালো কিছু শিখবা, এবং ভালো কিছু শিখে অ্যাটলিস্ট আমার একটু দোয়া করবো যে না ভাইয়া একটু এফোর্ট দিয়ে পড়াইছে, আমি ভাইয়া ক্লাস থেকে একটু শিখতে পারছি। ওকে, সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো স্যার। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম স্যার সেটা হলো মৌলিক সম্পর্ক কি আছে। তিনটা মৌলিক সম্পর্ক আছে, আমরা এটাকে দেখে নেই, দেন হচ্ছে ফর্মুলাতে যাচ্ছি। প্রথম মৌলিক সম্পর্ক হলো স্যার এই যে আমি সাইন ইনভার্স এক্স, মনে রাখবা সাইন ইনভার্স এক্স কে আমি লিখতে পারি কোসেক ইনভার্স 1 বাই এক্স, কোসেক ইনভার্স 1 বাই এক্স লিখতে পারি, এবং ভাইস ভার্সা, এবং ভাইস ভার্সা কি লেখা যায়, এবং একই ভাবে স্যার এটাও লেখা যায় যে আমার কোসেক ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই এক্স, আমরা এটাও লিখতে পারি। কি বুঝতে পারছো? আমাদের যেমন নরমালি কি হতো, আমরা যে আগে লিখতাম যে sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos এ লিখতাম না, 1 বাই cos এ লিখতাম না, এখানে পুরোটাকে উল্টাবো না, sin ইনভার্স এর ভেতরে যে আছে ওকে উল্টা দিব। এখানে হচ্ছে আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে যে থাকবে ওকে ফ্লিপ করে উল্টা দিবা, ওকে ফ্লিপ করে উল্টা দিবা স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ফ্লিপ করে উল্টা দিলাম। এন্ড একই জিনিস আমার কার জন্য, tan এর জন্য আমার tan ইনভার্স x ইজ ইকুয়াল টু cot ইনভার্স 1 বাই x, এন্ড আমি হচ্ছে এখান থেকে আবার বলতে পারি যে আমার cot ইনভার্স তোমার x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই x, ঠিক আছে? খালি ইনভার্সের ভেতরে যে আছে ওকে উল্টাবা। প্রমাণটা আমরা তোমাদের দেখাবো এখন কিভাবে আসে আসলে, ঠিক আছে? প্রমাণটা দেখাবো। আর এবং আরেকটা জিনিস কোনটা আছে তোমরা নিজেরাও বুঝছো, কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স x ইজ ইকুয়াল টু cot ইনভার্স 1 বাই x, ঠিক আছে? এরপরে কি আসতেছে একইভাবে স্যার cot ইনভার্স x ইজ ইকুয়াল টু cosec ইনভার্স 1 বাই x, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখিও, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো স্যার, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো যদি তোমরা এইটুকু বুঝে থাকো তাহলে চলো আমরা হচ্ছে তোমার প্রমাণে যাই। এইটুক স্যার আপনারা বুঝতে পারছেন কিনা মৌলিক সম্পর্ক পর্যন্ত? যদি এইটুক বুঝে থাকেন তাহলে আমরা প্রমাণে যে চাচ্ছি, আমরা প্রমাণে যাব কিনা স্যার? হ্যাঁ, আমার হচ্ছে স্যার যাবো কিনা একটু বলেন তো স্যার। ওকে, আচ্ছা, ও রে, ভেরি গুড, ইয়েস ইয়েস ইয়েস, আরে বুঝছো আসলে হইতেছে তোমার এই যে তোমার এই জগৎ সংসারের চিন্তায় বুঝো নাই। হ্যাঁ, এটা সেক হবে, গুড, এটা সেক হবে, সেক। এই জগৎ সংসারের চিন্তায় মানে মাথা মুথা ইয়া থাকে না, বুঝছো? বুঝো নাই, মানে ভাবতেছি যে তোমার এই যে এত সয় সম্পত্তি এগুলো কি হবে?
তোমার ওয়ানিশ তো দরকার, বুঝো না ব্যাপারটা? আচ্ছা যেটা বলতেছিলাম, ঠিক আছে, আচ্ছা কজ হবে না কি হবে? আচ্ছা কজ হবে না, যাই হোক আমার মাথায় কাজ করতেছে না। আচ্ছা 3 নাম্বারটা আমরা হচ্ছে আবার লিখি। এই বেটা বই চিন্তা বাদ দে বেটা, ফাইজলামি করস। হ্যাঁ সরি উস্তাদ, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে। ওকে হ্যাঁ দেখো অ্যাকচুয়ালি কি হবে, এই যে স্যার আমার sec ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/x লিখতে পারি, অথবা স্যার সেম ভাবে আমরা লিখতে পারি তোমার cos ইনভার্স x ইজ ইকুয়াল টু sec ইনভার্স 1/x। এখন তো মনে হয় ঠিক আছে স্যার না? তোমাদের একটু টেস্ট করলাম আর কি, যে তোমরা ঠিকঠাক মতো পড়তেছো কিনা, বুঝো নাই? আরে প্ল্যান তো বোঝো আমি ধর, বলো বলো ভাই। আচ্ছা ঠিক ঠিক আছে, বলা মানে তো সব বলো। হ্যাঁ তারা সিস্টেম বোঝে না, একটু একটু দেখলাম আর কি বাজায় যে তুমি ঠিকঠাক মতো ক্লাস টাস করতেছো নাকি। এখন দেখলাম যে না, তুমি তো ক্লাস করতেই আসছো ঠিকঠাক মতো। আচ্ছা গুড, ভেরি গুড। হ্যাঁ হাসান পারভেজ ভাইয়া বিয়েতে এবার করেই ফেলো। আরে মিয়া বিয়ে করলে কি তোমার ক্লাসে তো মেয়ে নাকি? হ্যাঁ কি ভাবছো তুমি আমাদের? যেটা বলতেছিলাম স্যার, এইটুকু কি বুঝা গেছে? দেখো তো এইটুকু বুঝছো কিনা তোমরা আমাকে জানো তো কাইন্ডলি। এইটুকু বুঝতে পারছো কিনা? যদি একটু বুঝতে পারো তাহলে হচ্ছে আমরা এখন মৌলিক প্রমাণে যাই। আমরা হচ্ছে এখন প্রমাণে যাই। হ্যাঁ হ্যাঁ গুড, ভেরি গুড, ক্লিয়ার। ওকে তো এখন আমরা প্রমাণে যাই, প্রমাণটা দেখি যে অ্যাকচুয়ালি হচ্ছে প্রমাণটা কিভাবে আসছে। হ্যাঁ আমরা হচ্ছে এখন প্রমাণটা দেখি যে প্রমাণটা কিভাবে আসছে। তোমার এই ধরো আমি 1 নম্বর প্রমাণটাই দেখি। 1 নম্বরটা কি ছিল? এই যে স্যার এটা, যে তোমার sin ইনভার্স x ইকুয়াল টু cosec ইনভার্স 1/x, এটা হচ্ছে আমি প্রুফ করতে চাচ্ছি এখন। হ্যাঁ এবং বাকি সবগুলোর সিস্টেম একই রকম, একটা দেখাইলে তোমরা বাকিগুলো পারবা। ধরো স্যার আমি ধরে নেই লেট, আমাকে কি প্রুফ করতে হবে? এটা প্রুফ করতে হবে। তো আমি এই যে পুরোটাকে মনে মনে ধরে নিই থিতা, ঠিক আছে? এই যে এই পুরোটাকে sin ইনভার্স x টাকে আমি মনে মনে ধরে নিচ্ছি থিতা। ওকে সো লেট, আচ্ছা এখানে লিখে নেই কোনটা প্রুফ করব, তাহলে বারবার লাগবে না। sin ইনভার্স x ইজ ইকুয়াল টু cosec ইনভার্স 1/x। আচ্ছা তো আমি স্যার ধরে নেই লেট sin ইনভার্স x, লেট sin ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা। ওকে আচ্ছা তো দেখো এখান থেকে আমি পেয়ে যাই কি, এখান থেকে আমি পেয়ে যাই x ইজ ইকুয়াল টু sin থিটা। আমি sin ইনভার্স কে যদি হচ্ছে সাইড চেঞ্জ করি তাহলে বিপরীতটা আবার সোজা হয়ে যাবে, তাহলে বিপরীতটা আবার সোজা হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। এখন স্যার দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি এই যে তোমার কোসেক থিটা, কোসেক থিটাকে আমি লিখতে পারি 1 ডিভাইড বাই sin থিটা, রাইট? আচ্ছা তো sin থিটা এর মান কত? sin এর মান হলো x, সো sin এর মানটা বসায় দাও, লিখে দাও 1 বাই x। কি করলাম? এই যে sin এর মান x না, সো sin এর বদলে x বসাইলাম। তাহলে শুধু থিটা কি হবে? শুধু থিটা হবে কোসেক ইনভার্স 1 বাই x। শুধু থিটা হবে, শুধু থিটা হবে, এই যে আমি কোসেকটাকে ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে আমার চলে আসে কোসেক ইনভার্স 1/x, ঠিক আছে? এটাকে স্যার তুমি দাও 2 নাম্বার, এটাকে স্যার তুমি দাও 1 নাম্বার। এখানে থিটা মানে হলো আমার কি, এই sin ইনভার্স x, এখানে থিটা মানে হলো আমার কোসেক ইনভার্স 1/x। যেহেতু এক পক্ষ থিটা আছে এবং তাহলে আমার অবশ্যই 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 এরা ইকুয়াল হবে, অবশ্যই 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 এরা ইকুয়াল হবে। তো আমি বলতে পারি 1 ও 2 থেকে, আমি বলতে পারি 1 ও 2 থেকে তোমার sin ইনভার্স x is equal to cosec ইনভার্স 1/x, ঠিক আছে? দেখেন তো স্যার আপনারা এইটুকু বুঝতে পারছেন নাকি? স্যার তোমার বিপরীতে কিন্তু বাসায় পড়ার দরকার নেই, যদি আমার ক্লাসটা দেখো, লাইভ ক্লাস দেখবা, কারণ পরে রেকর্ড ক্লাস দেখা হয় না, বুঝতে পারছো? ওকে কি বুঝতে পারছো কি স্যার? এইটুকু বুঝা গেছে কি স্যার? দেখো তো স্যার দেখো তো তোমার এইটুকু বুঝছো কিনা, ঠিক আছে? দেখি আমাকে হচ্ছে আসিফ সিয়াম, আসিফ সিয়াম বলছো ভাই এর প্রমাণগুলো লাগবে না। আসিফ সিয়াম এই প্রমাণটা হচ্ছে কোন একটা বোর্ডে 2019 সালে আসছে, কোন একটা বোর্ডে 2019 সালে আসছে। আসিফ সিয়াম তুমি কিন্তু বোর্ডের কোশ্চেন করবে না, প্রমাণগুলো লাগবে, না লাগলে দেখাইতাম না, না লাগলে আমি দেখাইতাম না। আমি খুবই অলস, আমি তো বলছি যে আমি খুবই স্মার্টলি পড়াশোনা করছি, জোরটুক জোরটুক দরকার, যে চ্যাপ্টার থেকে যা যা দরকার শুধু ওইটুক পড়ছি, ঠিক আছে? সবকিছু পড়ি নাই, হ্যাঁ ঠিক আছে, সবকিছু পড়ি নাই, রাইট? আচ্ছা এই হলো কথা, বুঝতে পারছো? কি ক্লিয়ার গো? আচ্ছা গুড, ভেরি গুড।
ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা যদি একটু বুঝে থাকো তো তাহলে আমি সামনে প্রসিড করতে পারি। কি এখন স্যার ত্রিকোণমিতি সহজ লাগতেছে? অনেকে বলছো ভাই বিপরীত ত্রিকোণমিতি পারি না, সারা পড়াইছে বুঝি না, কি পড়াইছে মাথার উপর দিয়ে গেছে, খালি দেখি ইনভার্স ইনভার্স। ভয় পাওয়ার কিছু না, ইজি জিনিস আসলে। এটা আসলে আমি যেটা মনে করি যে আসলে আসলে সমাজ হচ্ছে আমাদের সমাজের দোষ আসলে। আসলে কেউ খারাপ করলে সবাই বলে স্টুডেন্টের দোষ, তুমি পারো নাই, বাকিরা কেন পারছে। আমি মনে করি স্টুডেন্ট ভালো না করলে দোষটা আগে টিচারের, টিচার পড়াইতে পারে নাই। টিচার যদি ঠিকমতো পড়াইতো স্টুডেন্টের কিন্তু ভালো করতোই, তাই না? সো অ্যাকচুয়ালি আমি মনে করি তোমার স্টুডেন্ট খারাপ করলে এটা হচ্ছে যে তোমার 80% দোষ বর্তায় টিচারের উপর, টিচার পড়াইতে পারে নাই, এবং এটা টিচারের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত স্টুডেন্ট কেন খারাপ করবে। ঠিক আছে? আচ্ছা, তো গেল একটা। ওকে ওকে ঠিক আছে। তো হচ্ছে যে এখন এইখানে একটা মজার জিনিস আছে। এই মজার জিনিসটা হচ্ছে স্যার আমি তো তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই এবং পরে শর্টকাটটা বলে দিচ্ছি, এবং এই জিনিসটা খুব কাজে লাগবে। হ্যাঁ, একটু পরে কাজে লাগবে, এখন না, নেক্সট ক্লাসে কাজে লাগবে। তো ধরো স্যার আমি একটা জিনিস করি, কি করতেছি আগেই বলবো না, তুমি দেখো কি করি। এখন স্যার আমি ধরে নেই, ধরি x sin থিটা। আমি ধরে নেই x sin থিটা, কি করব একটু পরেই দেখবা, 2-3 মিনিট পরে দেখবা। আগে ধরে নাও, ধরে নাও আমার হচ্ছে x sin থিটা। ওকে, ধরলাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো তাহলে স্যার দেখো আমি কি এখান থেকে বলতে পারি যে এই যে স্যার আমার sin ইনভার্স x থিটা, আমি কি করলাম এই সাইনটাকে বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে sin ইনভার্স x থিটা হয়ে গেল। হ্যাঁ হইছে, তো কি হইছে, এক নাম্বার দিয়ে দাও কথা না বলে। আচ্ছা, এখন এই যে স্যার আমি একটা কারিশমা করে ফেলাই। কি কারিশমা? x মানে জানি কি, x মানে হলো আমার sin থিটা, x এর বদলে sin থিটা বসায় দাও, x এর বদলে sin থিটা বসায় দাও। ভাই ওয়েট 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 ভাই, কি করলেন বুঝে একটু আরেকবার। আচ্ছা দেখো কি করছি। এই যে আমার তো হচ্ছে আমি প্রথমে ধরে নিয়েছিলাম x sin থিটা, দেন স্যার আমি এখান থেকে পাইলাম sin ইনভার্স x থিটা, যে সাইড চেঞ্জ করে। তো এখন এই x মানে কি আসলে, এই x মানে তো অ্যাকচুয়ালি sin থিটা, এই x মানে তো অ্যাকচুয়ালি বস্তুত sin থিটা, তাই না? x মানে তো অ্যাকচুয়ালি sin থিটা। তো এই যে x এর বদলে sin থিটা বসায়া দিলাম ইজ ইকুয়াল টু থিটা। তো এইখান থেকে তুমি আসলে কি বুঝলা? মনে রাখবা স্যার, যদি একটা নরমাল ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এরা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তারা কাটাকাটি হয়ে যায়। যদি আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং একটা নরমাল ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে এরা কাটাকাটি হয়ে যায়। জাস্ট লাইক দ্যাট, তোমাকে যদি বলা হয় f ইনভার্স f অফ x, কথার কথা, যদি এরকম থাকে তাহলে আনসার কি হবে? আনসার হবে শুধু x। আনসার কি হবে? আনসার হবে শুধু x। যেমন আমরা ফাংশন করছি, ফাংশনে দেখছি, রাইট? তো এইরকম আর কি, যদি আমার হচ্ছে এরকম থাকে তাহলে হচ্ছে না কাটাকাটি চলে যায়। সেম গোজ ফর এই যে স্যার আমার যদি এরকম থাকে, ধরো কথা কথা cos cos ইনভার্স থিটা, মানে তোমার ইনভার্স ভেতরে না বাইরে ডাজন্ট ম্যাটার, এরা আছে তো গুণ গুণ অবস্থায় কাটাকাটি থিটা। এবং ধরো আমার এরকম আছে tan ইনভার্স এটা tan থিটা, এই যেটা কাটাকাটি গিয়ে শুধু থিটা। কি বুঝতে পারছো? তো তার মানে আমার যদি একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকে সাধারণ এবং একটা যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এটা যদি গুণ অবস্থা থাকে তাহলে কি হবে? গাচা গাছ। তাহলে কি হবে স্যার? গাচা গাছ কাটাকাটি। তাহলে হবে গাচা গাছ কাটাকাটি, ঠিক আছে? তাহলে কি হবে? গাচা গাছ কাটাকাটি। দেখেন স্যার বুঝছেন কিনা? তাইলে যেটা হবে গাচা গাছ কাটাকাটি, তাহলে যেটা হবে গাচা গাছ কাটাকাটি। এইটুক স্যার আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানান। এইটুক বুঝতে পারছো কিনা আমাকে হচ্ছে একটু জানাও স্যার, ঠিক আছে? আচ্ছা আগের স্লাইডটা আরেকবার প্লিজ। আচ্ছা এই যে উম্মে হামিমা, হ্যাঁ তোমার হচ্ছে যে কি হইছে, তোমাকে নেট প্রবলেম হচ্ছে? ভাই আমি সব সময় এক্সামে ম্যাথে ভুল করি, কাকে দোষ দিব? এক্সামে যদি তুমি ম্যাথে ভুল করো ওটা তোমার দোষ আসলে। তুমি এই যে এইটা কারণ হচ্ছে তুমি হচ্ছে এক্সাম বেশি দাও নাই তার জন্য, তুমি এক্সাম হচ্ছে বেশি করে দাও নাই এই কারণে স্যার, ঠিক আছে? তোমাদের জন্য আমি এত কষ্ট করে সায়েন্স সেন্টারে মাত্র 250 টাকা একটা এক্সাম বেস দিলাম, রিটেন প্লাস এমসিকিউ, ওগুলা তো অ্যাড হবে না। পরীক্ষা পারবা কেমনে? পারবা তোমার যত বেশি পরীক্ষা দিবা তত পারবা। আমি নবরডেমে 97টা পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে আছে 97। সো সাধারণ পরীক্ষা দেওয়ার পর পরীক্ষা লাগে না। আচ্ছা পরীক্ষা আছে, পরীক্ষাকে ডাক দিস, যাবো না পরীক্ষা দিতে। মানে পিকনিকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে পরীক্ষা দেওয়াটা, ঠিক আছে? পিকনিকে যাওয়ার মতো তোমার অবস্থাটা হয়ে গেছে। একদম ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ গাছা গাছ কাটাকাটি, ভেরি গুড। আচ্ছা ইমাম হাসান, ওই আমার সায়েন্স সেন্টারতে যাবা, আমার সায়েন্স সেন্টারতে গেলে
সবচেয়ে কম টাকায় যা যা লাগে সব পেয়ে যাবা। এবং স্যার আমি আরেকটা জিনিসও বলে দিই তোমাদেরকে, অনেকের স্যার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে। ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকাটা খুবই স্বাভাবিক। যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, আমাদের সায়েন্স সেন্টার পেজে মেসেজ দিবা, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। যেমন ধরো আমাদের ক্যালকুলাস কোর্স 150 টাকা, সায়েন্স এই যে তোমার ট্রিগোনোমেট্রি 150 টাকা, তোমার যদি প্রবলেম হয় আমরা 100 টাকা দিব, 50 টাকা দিব। তাও যদি মনে না হয় আমার পড়ার ইচ্ছা আছে কিন্তু আমাকে ফ্যামিলি সাপোর্ট করতে পারতেছে না, তাহলে আমরা তোমাকে ফ্রি কোর্সও দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে ফ্রি পড়াইতে সমস্যা নাই, আমার তো লাগবে দোয়া, তাই অসুবিধা কম আছে নাকি আমার, তাই না? সো এবং তোমাদেরকে বলে রাখলাম অনেকে ফিনান্সিয়াল প্রবলেম আছে, এটা হচ্ছে এবং হচ্ছে অনেকেরা বলতে পারো না, শেয়ার করতে পারো না কাউকে, এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আসলে খুব ভালো বুঝি আমি, হ্যাঁ। সো এই কারণে যাতে কারো পড়াশোনা আটকে না থাকে স্যার, এই আমাদের হচ্ছে যে তোমাকে যথাসম্ভব চেষ্টা করবো, আমরা আমাদের পেজে মেসেজ দিবা, আমরা ইনশাআল্লাহ তোমাদের যথাসম্ভব চেষ্টা করার মানে হেল্প করার চেষ্টা করবো আর কি, হ্যাঁ। আমাকে নক দেওয়ার দরকার নেই, আমার হচ্ছে পেজে নক দিলে হবে, ওখানে হচ্ছে আমাদের হচ্ছে মডারেটররা থাকে, সো ওরা হচ্ছে হেল্প করবে তোমাকে, তোমাকে হচ্ছে গ্রুপে জয়েন দেওয়া দিবে, ঠিক আছে? আচ্ছা, তো গেল এটা, হ্যাঁ। তো সামনে প্রসিড করি। তো এই জিনিসটা একটু আনসারটা আমাকে বলেন তো স্যার, এই জিনিসটা হচ্ছে একটু আনসারটা আমাকে বলো তো, যদি তোমরা এইটুকু বুঝে থাকো তোমরা আমাকে বলো যে এটার আনসার কি হবে। তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলে আমাকে বলো যে এই যে tan, এটার আনসারটা সবাই আমাকে বলো যে tan cot inverse থিটা, এটাকে কি লেখা যাবে? tan cot inverse থিটা, ঠিক আছে? অথবা এটাকে এভাবে না লিখি, এটাকে ধরো লিখলাম tan cot inverse 3 লিখলাম, ধরো দাও, এটা লিখলাম tan cot inverse 3। এইখানে আউটপুট কি আসবে বা রেজাল্ট কি আসবে, এখানে আউটপুট কি আসবে অথবা রেজাল্ট কি আসবে, এখানে আমাদেরকে রেজাল্টটা বলো, এবং রেজাল্টটা পাওয়ার পর আমরা হচ্ছে ফার্দার প্রসিড করতেছি সামনে। রেজাল্টটা পাওয়ার পরে আমরা ফার্দার প্রসিড করতেছি সামনে। হুম, ঠিক আছে। আচ্ছা, দেখি, এই যে আপনার শাহজাদি, তুমি কিন্তু ভুল আনসার দিয়ে দিছো। ফারুক মুক্তা, এ ক্লাস, তন্ময় পল, হ্যাঁ, গুড, ইয়েস, তোমরা আনসার কারেক্ট হইছে। হ্যাঁ, এইচএসসি 22 ব্যাচের জন্য কিছু আছে, সায়েন্স সেন্টার সবকিছুই পাবা, ঠিক আছে? সবকিছুই পাবা ইনশাআল্লাহ। এবং স্যার যেটা বলি, তুমি যদি আমাদের থেকে উপকৃত হও তাহলে কিন্তু তুমি সবসময় চেষ্টা করবা তোমার যখন ক্ষমতা হবে তখন আরো মানুষকে হেল্প করার জন্য। কারণ ধরো যে ব্যাপারটা হচ্ছে একটা চেইনের মতো হোক, আমি চাই ধরো আমি তোমাকে আজকে সাহায্য করলাম, ঠিক আছে? তোমাকে আজকে আমরা ফ্রিতে কোর্স দিলাম, এবং তুমি যখন সেটা ভালো জায়গায় চান্স পাবা, তোমার যখন একটা অ্যাবিলিটি আসবে, তুমি যখন আরো দুজনকে সাহায্য করো, তাদেরকে বলো আরো দুজনকে সাহায্য করতে, এভাবে যদি একটা চেইন ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু দেখবো যে ইনশাআল্লাহ আমাদের প্রবলেম গুলো থাকবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে, ফাইন। তো সামনে প্রসিড করি স্যার, ঠিক আছে? তো এটা কি হবে, হ্যাঁ তোমার ঠিক কথাই বলছো, যে এই যেটা আসলে দুইটা মিশানো কোশ্চেন ছিল, যে আমরা কি জানি, আমরা জানি কট মানে কি, আমরা জানি tan ইনভার্স, আমার এখানে কি আছে, cot ইনভার্স 3 আছে, cot ইনভার্স 3 কে যদি আমি tan ইনভার্স এ নেই তাহলে কি হবে, ভেতরে যা আছে ওটা জাস্ট উল্টায়া যাবে। সো ভেতরে যা আছে ওটা কি হবে, ওটা জাস্ট উল্টায়া যাবে, ওটা জাস্ট উল্টায়া যাবে, ঠিক আছে? ভুল লিখছি, এখানে cot ইনভার্স হবে না tan ইনভার্স হবে, এখানে cot ইনভার্স হবে না tan ইনভার্স হবে, ঠিক আছে? তো দেখো এই যে এটা কি আমি কি বলছি, সাধারণ ত্রিকোণমিতিক অনুপাত এবং বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থাকলে ঘাচা ঘাচ কাটাকাটি, ঘাচা ঘাচ কাটাকাটি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/3, খেলা শেষ, ইজ ইকুয়াল টু 1/3, খেলা শেষ, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো নেক্সটে যাই। আচ্ছা, গুড। তো তোমার এখন দেখো নেক্সট হচ্ছে আমরা হচ্ছে আরো ফর্মুলাতে যাব। নেক্সট ফর্মুলা কি আমাদের হলো তোমার, এই যে সূত্র, আমাদের হচ্ছে ত্রিকোণমিতিতে বেশ কিছু সূত্র আছে, সূত্র অনেক সূত্রই আছে, এখন এখানে কয়েকটা সূত্র আছে হচ্ছে আগে তো দেখে নেই। সেটা হলো স্যার এই যে আমার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2, cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2, এটাকে দাও তুমি 1 নম্বর ফর্মুলা। এরপর স্যার একই ভাবে স্যার আমার tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2, 2 নাম্বার। এবং 3 নাম্বার হলো স্যার এই যে স্যার আমার sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড।
এই যে স্যার এই তিনটা হলো আমার ফর্মুলা, হ্যাঁ এই তিনটা হলো আমার ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, এই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে যে আমরা দেখতেছি, বাট তার আগে এই ফর্মুলাগুলো মনে রাখো। এই ফর্মুলাগুলো একটু মনে রাখলে কারণ লাগবে, মানে অনেক বেশি লাগবে, হ্যাঁ। এই ফর্মুলাগুলো হচ্ছে তোমাদের তোলো হয়েছে আশা করে। তো আমরা হচ্ছে এখন প্রুফে যাই যে দেখে ফেলি এটা কিভাবে আসে, হ্যাঁ। তো এক নম্বর ফর্মুলা দেখি, এক নম্বর ফর্মুলা প্রুফটা আমরা দেখতে চাই। ওই যে তোমার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2 যে হয়, এটা একটু আমি তো দেখি, হ্যাঁ। আচ্ছা, তো এখানেও স্যার একই সিস্টেম। এই যে তুমি কাজ করবা, কি করবা যে লেট তুমি ধরে নিবা sin ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা, ঠিক আছে। তো তাহলে আমি এখান থেকে কি পাই দেখো তো, তাহলে আমি এখান থেকে পেয়ে যাই স্যার, ঠিক আছে দেখো আমি এখানে কি পেয়ে যাব। আচ্ছা, আমরা স্যার কি ধরবো, ধরবো যে এই যে আমার sin থিটা, এই যে sin ইনভার্স x ইকুয়াল টু থিটা। তো তাহলে দেখো আমি কি পেয়ে যাই এখান থেকে, আমি পেয়ে যাই যে আমার sin থিটা ইজ ইকুয়াল টু x। এখান থেকে আমি পেয়ে যাই sin থিটা ইজ ইকুয়াল টু x, মানে sin ইনভার্সকে ডান সাইডে নিয়ে গেছো, তাহলে কি হয়ে গেছে sin থিটা ইজ ইকুয়াল টু x হয়ে গেছে স্যার, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এখন স্যার আপনারা আমাকে বলেন তো, আমি কি sin থিটাকে এভাবে লিখতে পারি, cos পাই বাই 2 মাইনাস থিটা, এটা কি লেখা যায়? ও ভাইয়া হ্যাঁ, আমি তো ওই ত্রিকোণমিতি ক্লাসে পড়ছিলাম যে আমার হচ্ছে এই যে স্যার এই যে আমার হচ্ছে যে তোমার cos পাই বাই 2 মাইনাস থিটা, cos পাই বাই 2 মাইনাস থিটা, এটাকে sin থিটা লেখা যায়। তার কারণ কি, যেহেতু আমার এখানে পাই বাই 2 আছে, তো ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে যাবে, cos চেঞ্জ হয়ে sin হবে, এবং পাই বাই 2 মাইনাস থিটা হলো আমার প্রথম চতুর্ভাগে অবস্থিত, আর আমার প্রথম চতুর্ভাগে sin থিটা ধনাত্মক, এই কারণে প্লাস sin থিটা। সেই কারণে sin থিটাকে আমরা cos পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি, cos পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি স্যার, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তো এখন কি করব, কিছুই না, এই যে cosটাকে স্যার তুমি এখন ডান সাইডে পাঠিয়ে দাও, তাহলে আমার কি চলে আসে, পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে আমার চলে আসে পাই বাই 2 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স x, ঠিক আছে। আচ্ছা গুড, চলে আসলো cos ইনভার্স x, চলে আসলো, ওকে ফাইন। তো এখন কি করব, এই যে থিটা ধরছি কাকে, থিটা ধরছি sin ইনভার্স x কে, তো থিটার মানটা বসায় দাও না, থিটার মানটা বসায় দাও না, পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। তো তার মানে দেখো যে আমার এখানে চলে আসলো যে সুতরাং sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইজ ইকুয়াল টু পাই বাই 2। এই আমার প্রুফ হয়ে গেল, আমার প্রুফ হয়ে গেল স্যার। দেখেন তো স্যার আপনারা প্রুফটা বুঝতে পারছেন কিনা। এই প্রুফগুলো স্যার লাগবে, কিন্তু এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, হ্যাঁ বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় আসছে দেখে করাইছি কিন্তু, ঠিক আছে। বোর্ড পরীক্ষায় আসছে দেখে কিন্তু এই জিনিসগুলো করাইছি, রাইট। আচ্ছা, সো খেয়াল করবো স্যার ব্যাপারগুলো, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু খেয়াল করবো আমরা। কি পাগলা, বুঝতে পারছেন পাগলা? হ্যাঁ, নাজিফা, ইয়াসমিন, তৌহিদা, হ্যাঁ 22 ব্যাচের জন্য আছে তো, আমাদের সায়েন্সে অনেক কিছু আছে 22 ব্যাচের জন্য, সব ব্যাচের জন্যই আছে। এইটুকু বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, এই যে এম দাদুল হক, আরেকবার ভাই আরেকবার, ওকে ফাইন, আরেকবার খেয়াল করো, আরেকবার বুঝাই, একটা স্পটলাইটটা নেই, খেয়াল করো। দেখো আমার কি আছে, তোমার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, এর মান হলো পাই বাই 2, ঠিক আছে। আচ্ছা, এটা প্রুফ করতে হবে আমাকে। সো আমি প্রথমে এই যে sin ইনভার্স x যে আছে ওকে থিটা ধরে নিলাম, এই যে sin ইনভার্স x যে আছে ওকে আমি থিটা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা ধরে নিলাম। তো এখন স্যার সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে কি আসে, এই যে আমার চলে আসে sin থিটা ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। তো এখন স্যার এই যে আমার sin থিটা লেখা যে কথা, cos পাই বাই 2 মাইনাস থিটা লেখা একই কথা, আমরা নরমাল ত্রিকোণমিতি থেকে এটা জানি। সো লিখে দিলাম cos পাই বাই 2 মাইনাস থিটা। cosটাকে ডান সাইডে নাও, তাহলে কি চলে আসে, ডান সাইডে আমার হয়ে যাবে cos ইনভার্স x। আচ্ছা, এখন থিটা মানে কি অ্যাকচুয়ালি, আমার থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি sin ইনভার্স x। থিটার বদলে sin ইনভার্স x টা বসায় দিলাম, sin ইনভার্স x টাকে ডান দিকে নিয়ে গেলাম, আমার সূত্র প্রমাণ শেষ, আমার সূত্রের প্রমাণ শেষ। এইটুকু কি বুঝে গেছে? আচ্ছা, ওকে।
কি বুঝতে পারছো? কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, দেখো এই তুমি সাইন ইনভার্স এক্স নাও, সাইন ইনভার্স থিটা নাও, ডাজন্ট ম্যাটার। সাইন ইনভার্সের ভেতর যে জিনিসটা থাকবে না মানই বুঝাবে। তো তুমি সাইন ইনভার্স ওয়াই নাও, সাইন ইনভার্স এক্স নাও, সাইন ইনভার্স বি নাও, সাইন ইনভার্স সি নাও, সাইন ইনভার্স থিটা নাও, এমডি আরএফিন না, সবকিছু একই থাকবে আসলে। হ্যাঁ, সবকিছু একই থাকবে। রাহাত হোসেন, পাই বাই 2 প্লাস দিলে হবে না? হ্যাঁ, পাই বাই 2 প্লাস থিটা দিলেও হবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমি সূত্র প্রমাণ করতে পারতেছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমি সূত্র প্রমাণ করতে পারতেছি না। হ্যাঁ, আমি হচ্ছে সূত্রের খাতিরে, সূত্র প্রমাণের খাতিরে এই কাজটা করছি আর কি, বুঝতে পারছো? এই যে সরকার জীবন, তোমার কমেন্টটা পড়ে ফেলছি। আচ্ছা গুড, ভেরি গুড। হ্যাঁ, পরিষ্কার বুঝে ফেলছি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ। মাসিয়ার কি ভাইয়া ফার্স্ট ক্লাসে অনেকগুলো টাকা আনছিলেন, আজকে একটু আনেন? আরে দূর, তোমার হতেছে যে ওই যে কি বলে যে টাকা দেখালে ওর ঝামেলা আছে, বুঝছো? পরে আবার দেখা যাবে যে মেয়েরা খালি নক দিচ্ছে না। যাক, মেয়েরা এমন নকতে না, বুঝা লাভ নেই, পুরা কপাল, চেহারা খারাপ, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, সো এইটুকু কি বুঝতে পারছো? জি ভাই, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় আমরা সামনে আগাই। হ্যাঁ, এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে যাই। আচ্ছা, কি বুঝতে পারছো? বাকিগুলো প্রমাণগুলো হচ্ছে এরকমই হবে। বাকি জিনিসপত্রগুলো প্রমাণও স্যার এইরকমই, বাকি জিনিসপত্রগুলোর প্রমাণও কিন্তু এইরকমই, পার্থক্য নাই। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে আসলে এটা সূত্র না, একটা জিনিস তুমি দেখবে বইয়ের সূত্র আকারে দেওয়া আছে, বাট এটা অ্যাকচুয়ালি সূত্র না। তোমাদেরকে আমি একদম প্রথমে যে জিনিসটা দেখাইছি ওইটাই, তোমাদেরকে আমি একদম প্রথমে যে জিনিসটা দেখাইছি সেটাই, ঠিক আছে? তো ধরো কথার কথা এই যে এরকম আর কি, আমাকে ধরো প্রশ্নে দেওয়া আছে এরকম যে সাইন ইন, আমাকে বললো যে এই যে ওটাকে কি বলবো, যে আমার সাইন ইনভার্স এক্স, হ্যাঁ, এই সাইন ইনভার্স এক্স ওর সাথে বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর তুলনা করো। মানে আমি সাইন ইনভার্স এক্স কে কি লিখতে পারবো? সাইন ইনভার্স এক্স, ধরো আমার শুধু সাইন ইনভার্স এক্স আছে, এটাকে কস ইনভার্স কি লেখা যাবে, ট্যান ইনভার্স কি লেখা যাবে, কোসেক ইনভার্স কি লেখা যাবে, কট ইনভার্স কি লেখা যাবে, ওগুলাই দেখতে চাই। হ্যাঁ, এগুলো কোনো সূত্র না কিন্তু স্যার, আগে বলতেছি এগুলো জাস্ট সূত্র না, এটা তুমি তো সিস্টেম অনুযায়ী আগাবা। আচ্ছা, সো আমি বলছি তোমাকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে কি, তোমার প্রথম কাজ হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল আঁকানো। প্রথম কাজ কি, একটা ট্রায়াঙ্গেল আঁকানো, সুন্দর করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবো। সো আঁকাইলাম, ধরো যে ওই যেটাকে কি বলে, যে আমার যদি এটা যদি থিতা হয় তাহলে আমার সাইন ইনভার্স মানে কি, লম্ব বাই অতিভুজ। শুধু এক্স কে আমরা কি লিখতে পারি, শুধু এক্স কে আমরা লিখতে পারি এক্স বাই 1। এই দেখো এক্স, আমার সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এক্স, অতিভুজ হলো 1। তাহলে ভূমি কত হবে, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1 আর এক্স কে স্কয়ার করলে এক্স স্কয়ার। তো এই যে এই মানটা থেকে আমরা কি করলাম, ত্রিভুজটা এঁকে ফেললাম। এই মানটা থেকে আমরা ত্রিভুজটা এঁকে ফেললাম। এইটুক স্যার দেখো তোমরা বুঝতে পারছো নাকি, মান থেকে ত্রিভুজটা যে আঁকলাম, এইটুক স্যার বুঝা গেছে নাকি দেখো তো, এইটুক কি বুঝতে পারছো? দেখো তো এইটুক বুঝছো কিনা। আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন স্যার বাকিগুলো কেমনে বের করবো? একদম ইজি। কজ মানে কি, আমি যে কজ নিউজ বের করতে চাই, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, এই যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, অতিভুজ কত 1, শেষ। যদি ট্যান ইনভার্স বের করতে চাই, ট্যান ইনভার্স মানে কি, লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স, ভূমি কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, শেষ। আমি যদি স্যার তোমার cos ইনভার্স বের করতে, কোসেক ইনভার্স বের করে চাই, ডাজন্ট ম্যাটার, এই সাইন ইনভার্স কে উল্টায় দিলেই হচ্ছে আমি কোসেক ইনভার্স পেয়ে যাব। অথবা কোসেক ইনভার্স মানে আমি কি জানি, ওই সূত্র বসায় দিব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ 1 লম্ব x অমনও হবে। আচ্ছা, আমি যদি সেক ইনভার্স বের করতে চাই কি করব, কিছু না, cos ইনভার্স কে উল্টায় দিব। অথবা সেক ইনভার্স মানে আমি কি জানি, সেক ইনভার্স মানে আমি জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 1, ভূমি হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, শেষ। আমি যদি কট ইনভার্স বের করতে চাই কিভাবে বের করব, তোমার কাছে আগে থেকে যদি ট্যান ইনভার্স থাকে উল্টায় দিবা, যদি ট্যান ইনভার্স না থাকে, কট ইনভার্স মানে কি, ভূমি বাই লম্ব, ভূমি কত রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, লম্ব কত, লম্ব হলো x, শেষ। তোমাদেরকে শুরুতে যে স্মৃতিচারণ দিয়ে যে পার্টটা বুঝেলাম, এটা হলো ওটাই অ্যাকচুয়ালি, এটা হলো অ্যাকচুয়ালি ওইটাই, নতুন কিছু না। এটা হলো অ্যাকচুয়ালি ওইটাই,
নতুন কিছু না, এটা বলে অ্যাকচুয়ালি ওইটাই, নতুন কিছু নয়, নতুন কিছু নয়। স্যার এইটুকু কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আরে ভাই কবে ব্যাকগ্রাউন্ডে ভাবির কথা শুনবো? এই মেয়ে, তোমার কি মনে হয় তোমাদের ভাবি আমার তোমাদের ক্লাসমেট দেবে? হ্যাঁ, তোমার কি এগুলো মনে হয় নাকি? তুমি মিয়া, ঠিক আছে, বুঝো নাই? বলো তো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। হুম, ঠিক আছে। আচ্ছা স্যার বুঝছো? ওকে, হ্যাঁ জি স্যার বুঝা গেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা সামনে প্রসিড করি। এখন দেখো স্যার, এখন হচ্ছে আমরা সূত্র লিখবো অনেকগুলা। হ্যাঁ, এই যে এখন বেশ অনেকগুলো সূত্র লিখবো, সূত্রগুলো এগুলো মনে রাখা লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে আমার ত্রিকোণমিতি যেমন ফর্মুলা আছে অনেক, এখানেও বেশ অনেকগুলো ফর্মুলা আছে। তো এই যে আমার এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখা লাগবে, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। ফর্মুলা, হ্যাঁ, এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। ত্রিকোণমিতির ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো কি দেখো স্যার, এই যে আমি লিখে ফেলি। এই যে আমার এক নাম্বারটা হলো sin inverse x plus sin inverse y is equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। মানে একটাকে রাখবো আর একটাকে root over 1 minus স্কয়ার করব। ঠিক একই ভাবে স্যার, যাকে হচ্ছে রুটের ভেতর নিব, ওকে এখন রুটের ভেতর না নিয়ে রুটের বাইরে রাখবো এবং বাকিটাকে এভাবে করব আর কি, ঠিক আছে? এবং স্যার আমার যদি হচ্ছে তোমার sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y করতে হয়, তাহলে স্যার আমাদের হলো একই ফর্মুলা, ঠিক আছে? আমাদের ফর্মুলা হলো একই, খালি মাঝখানে মাইনাস চলে আসবে। মাঝখানে কি হবে? মাঝখানে হলো এই যে স্যার মাইনাস চলে আসবে স্যার, ঠিক আছে? মাঝখানে হলো এইভাবে মাইনাসটা চলে আসবে, আর বাকি সব হুবহু একই রকম। আচ্ছা, আমি যদি এখন বের করতে চাই cos, আমি যদি এখন বের করতে চাই cos ইনভার্স x প্লাস sin ইনভার্স না cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, আমি যদি বের করতে চাই cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, তাহলে কি হবে? তাহলে স্যার আমার হবে cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। এই ফর্মুলা সহজ আছে, হ্যাঁ, একটু দেখলেই হয়। আর 4 নাম্বার কি, আমার যদি এরকম থাকতো cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y, তাহলে কি হইতো? তাহলে আমার হইতো cos ইনভার্স xy প্লাস root over 1 minus x square into root over 1 minus y square. A point to be noted your honor, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, কিন্তু cos ইনভার্সের বেলা কিন্তু ব্যাপারটা উল্টা। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। সো ইওর অনার, আশা করি ব্যাপারটা আপনি মাথায় রাখবেন ইওর অনার, ঠিক আছে? আশা করি ইওর অনার ব্যাপারটা আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। কি বুঝতে পারছো? আচ্ছা, এবং শুধু এগুলো না, আরো ফর্মুলা আছে, tan এর ফর্মুলা আছে। tan এর ফর্মুলা কি যদি একটু দেখি, আমার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই ফর্মুলাটা মনে রাখো, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা। আই রিপিট, এই ফর্মুলাটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। হ্যাঁ, এটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। ফর্মুলাটা কি? আমার tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এবং একই ভাবে স্যার এই যে এটাও tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এটার ফর্মুলা হলো tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy, ঠিক আছে? আমি কিন্তু বললাম এই যে এই দুইটা সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা এই অধ্যায়ের জন্য। এই অধ্যায়ের জন্য এই দুটো হচ্ছে সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা, ঠিক আছে? সবচেয়ে বহুল ব্যবহৃত ফর্মুলা হচ্ছে এই দুটো। আমার কথা কি স্যার তোমরা বুঝতে পারছো কি বলতে আছি আমি? স্যার আমার কথা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে ঝামেলা আছে? আমাকে স্যার একটু জলদি জলদি কমেন্টে জানাও এইটুক পর্যন্ত বুঝছো নাকি। আমাকে স্যার একটু জলদি জলদি কমেন্টে জানাও এইটুক পর্যন্ত তোমরা বুঝেছো কিনা, এইটুক পর্যন্ত আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কিনা একটু স্যার জানান।
হ্যাঁ, tan এর দুইটা সহজ অ্যাকচুয়ালি। tan এর দুইটা সহজ। এই যে আমাদের হচ্ছে তোমার পিয়াল মনে করে সুন্দর কথা বলছো যে আমাদের হচ্ছে যে tan এর ফর্মুলা গুলো সহজ। এই কারণে আমরা যে কাজটা করব, ধরো আমাকে দিছে ধরো sin ইনভার্স 3/5 প্লাস cos ইনভার্স 4/3 বা ধরো তোমার cos ইনভার্স তোমার ধরো যে আছে 3/4। এটা ধরো যোগ করো। তো আমাদের এগুলো যোগ করা প্যারা না। এই কারণে আমরা যেটা করবো, আমাকে যে ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকুক সবগুলোকে tan নিয়ে আসবো, tan এ নিয়ে এসে যোগ বিয়োগ করবো। বুঝতে পারছো? tan এ নিয়ে এসে যোগ বিয়োগ করবো, তাহলে আমার জন্য বুঝতে ইজি হবে। ঠিক আছে? আচ্ছা, জান্নাতুর রায়হান জেনি ভাইয়া একটু আরেকবার, এই যে একটু ফর্মুলা লিখছি জেনি, এখানে জাস্ট ফর্মুলা গুলো লিখে দিলাম। এখানে দেখো সব ফর্মুলা গুলো লিখে দিছি, এখানে এখনো কিছু বুঝাই নাই। প্রমাণে যাবো একটু পরে। হ্যাঁ, যাবো একটু পরে প্রমাণে একটু পরে যাবো। চল, এবং যেটা বলছেন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই যে আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, যে হ্যাঁ যেটা বলছি সেটা হলো আমরা হচ্ছে অঙ্ক করতে গেলে বুঝবো আর কি, যে আমরা হচ্ছে সকল ত্রিকোণমিতিক অনুপাতকে sin ইনভার্স আর cos ইনভার্সে নিয়ে আসবো। সকল ত্রিকোণমিতিক অনুপাতকে sin ইনভার্স এবং cos ইনভার্সে নিয়ে আসবো। ঠিক আছে? সকল ত্রিকোণমিতিক অনুপাতকে sin ইনভার্স আর cos ইনভার্সে। তো sin ইনভার্স আর cos ইনভার্সে আমরা কি করতাম, যে সাধারণত অন্য সময় যখন অঙ্ক করতাম সবগুলোকে sin cos এ নিয়ে আসতাম। এই সাধারণ সাধারণ করার সময় আর কি, কারণ সাইন কস দিয়ে আমরা কাজ করাইছি। কিন্তু বিপরীত ত্রিকোণমিতিতে আমাদের স্যার যাই দেওয়া থাকুক না কেন আমরা হচ্ছে সবগুলোকে নিয়ে আসবো tan ইনভার্সে। সাইন কস কোসেক যাই থাকুক সবগুলোকে tan ইনভার্সে নিয়ে আসবো, কারণ তোমরা নিজেরাই দেখতেছো যে আমার হচ্ছে tan ইনভার্সের যোগ বিয়োগটা সহজ। tan ইনভার্সের যোগ বিয়োগটা অপেক্ষাকৃত অনেক বেশি সহজ স্যার। ঠিক আছে? এই দেখো, এই তো তোরা বেটা স্লাইড নিয়ে চিন্তা হইস না, তোদের তো লেকচার শিট দিয়েই দিব। তোদেরকে তো লেকচার শিট আমরা দিয়েই দিব স্যার। ঠিক আছে? তোদেরকে তো লেকচার শিটটা আমরা দিয়েই দিব। ওকে? আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। না, এই আরিয়ান ছেলেটা নষ্ট হয়ে গেল। এই আরিয়ান ছেলেটাকে ভালো করতেই পারলাম না। আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, না ভিডিও পজ হয় না, ভিডিও ঠিক আছে। দেখো এগুলার প্রুফটা অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাকে যেগুলা প্রুফ দেখাবো ওগুলাই হচ্ছে মেইনলি পরীক্ষায় আসা বা পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, আমি এখান থেকে ধরো যে এই একটা প্রুফ দেখাই দিব এবং বাকিগুলো প্রুফ হচ্ছে ওই টাইপের। সো তুমি বই থেকে প্রুফ একটু দেখে রাখো আর কি, একটু দেখে রাখো, যে যদি চলে আসে তাই যেতে পারো, যদি চলে আসে তো একটু দেখে রাখো আর কি। হ্যাঁ, একটু দেখে রাখো। আচ্ছা, তো দেখো, আচ্ছা তো এরপরে এই যে প্রুফ দেখি স্যার, প্রুফটা কি, এই যে আমাদের হচ্ছে এই প্রুফটা দেখবো, যে প্রুফটা আসলে কিভাবে আসে। তো তোমার sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y is equal to sin inverse x কমন নিয়ে √1 - y স্কয়ার প্লাস y কমন নিয়ে √1 - x স্কয়ার। এটা কিভাবে আসে আসলে? হ্যাঁ, আচ্ছা, সো প্রুফ করা শুরু করি। সো আমি প্রথম ধরে লেট, এই যে স্যার এই sin ইনভার্স x টাকে আমি মনে মনে ধরে নিই থিটা। লেট sin ইনভার্স x is equal to থিটা। ঠিক আছে? তো তাহলে দেখো তো আমার এখান থেকে কি আসে, আমার এখান থেকে চলে আসে স্যার x is equal to sin থিটা। আর থিটা না ধরি, থিটা ধরলে একটু ঝামেলা আছে, আলফা ধরো। থিটা ধরো, এটা আলফা ধরো, আলফা। তো তাহলে আমার x এর মান কি চলে আসবে? আমার x এর মান চলে আসবে sin আলফা, রাইট? সো তাহলে আমাকে বলো তো আমার এই শুধু cos আলফার মান কি হবে? মানে দেখো আমি এখান থেকে কি পাইলাম, আমি এখান থেকে পাইলাম sin আলফা ইজ ইকুয়াল টু x। বুঝিস কিন্তু, আমি এখান থেকে পাইলাম sin আলফা ইজ ইকুয়াল টু x, মানে সাইনটাকে ডান সাইড নিয়ে গেছি, তাহলে sin আলফা ইজ ইকুয়াল টু x হইছে। এখন cos আলফা কিভাবে পাবো? আমি জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে cos x এর ফর্মুলা জানি আমরা, যে cos x is equal to √1 minus sin square x, তাই না? এখানে ওই কাজই করব। তাহলে cos আলফা কি হবে? √1 minus sin স্কয়ার আলফা, এবং sin আলফা মান কত? x। সো অ্যাকচুয়ালি cos আলফা হবে √1 minus x স্কয়ার। এবং যাদের বুঝতে প্রবলেম হচ্ছে ওদের জন্য একটু ভেঙে দেখাই, বোথ সাইডে স্কয়ার করো। sin স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু x স্কয়ার। sin স্কয়ার আলফা কে লিখে ফেলো 1 মাইনাস cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু x স্কয়ার। x স্কয়ার কে বাম সাইডে আনো, cos স্কয়ার আলফা কে ডান সাইডে নাও, তাহলে আমার হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার আলফা। এখান থেকে দেখো স্যার আমার cos আলফা চলে আসে √1 মাইনাস x স্কয়ার।
যাদের এইটুক বুঝতে প্রবলেম হচ্ছিল তারা এইটুক বুঝে গেছে আশা করি। যাদের এভাবে বুঝতে প্রবলেম হচ্ছিল তারা ডান সাইডটা বুঝে গেছে আশা করি, বাট এই যে এই লাইন থেকে এই লাইনে আসাটা পারতে হবে, ঠিক আছে? তার কারণ হলো তুমি যদি এই যে আমি ডান দিকে যেভাবে করছি এত ভেঙে ভেঙে করতে চাও, অঙ্কগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে, আর বুয়েটের ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাকে জায়গা থাকবে লিমিটেড, ঠিক আছে? জায়গা কিন্তু লিমিটেড থাকবে। সো তুমি চাইলেই কিন্তু তোমার মনের ইচ্ছা মতো জায়গা নিতে পারবে না। হ্যাঁ, তুমি মেয়ে একটা মনের একটা মেয়ের মনে জায়গা নিতে পারো না, বুয়েটের ওই চিপা জায়গার মধ্যে কিভাবে জায়গা নিতে বুঝছো না? তো হচ্ছে যে আগে থেকে প্র্যাকটিস করতে হবে ব্যাপারটা, বুঝতে পারছো? সো এই কারণে হচ্ছে যে অনেকের হাতের লেখা হচ্ছে যে স্পেশালি যখন পরীক্ষার খাতাগুলো যখন চেক করি তখন দেখি যে অনেকেরই হাতের লেখা অনেক বড় বড়। হ্যাঁ, এত বড় বড় হাতের লেখা লিখে বাংলাতে রচনায় বেশি মার্কস পাইতে পারো, বুয়েটের সমস্যা আছে, ঠিক আছে? তো এই দেখো স্যার, এই যে আমি হচ্ছে কজ আলফার মানটা পেয়ে গেলাম। একই ভাবে স্যার আমি একই কাজটা আবার করব। এই যে স্যার সাইন ইনভার্স ওয়াই, একইভাবে স্যার এই যে আমি এই সাইন ইনভার্স ওয়াই এটাকে ধরো স্যার আমি ধরলাম বিটা, এটাকে ধরো আমি ধরবো বিটা। তাহলে দেখো তো আমি কি পাচ্ছি, তাহলে ধরো আমি পাচ্ছি সাইন বিটা ইজ ইকুয়াল টু ওয়াই, মানে সাইন ইনভার্সকে ডান সাইডে নিয়ে গেছি, আমার ওয়াই অ্যাজ ইউজুয়াল ওখানে আছে। তাহলে এখান থেকে দেখো স্যার আমার চলে আসে সাইন বিটা, এখান থেকে চলে আসে সাইন বিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। আমার চলে আসে সাইন বিটা is equal to root over 1 minus y square, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড, চলে আসলো। তো এইগুলো আইনা লাভটা কি হলো? হ্যাঁ, লাভের তো আমি তো দেখি না, লাভের কি আছে দেখো। তুমি হচ্ছে যে যারা যারা ত্রিকোণমিতি পারো না, যারা যারা ত্রিকোণমিতি পড়ো নাই, ওরা কট খাবে এখন এই জায়গায়। এই যে স্যার এখন নাও সাইন আলফা প্লাস বিটা, এই যে আমাদের যৌগিক ত্রিকোণমিতি, তাই না? এটা ফর্মুলা কি? এটার ফর্মুলা হলো sin a cos b প্লাস cos a sin b। কি বুঝতে পারছো? এখানে কি হবে? sin আলফা প্লাস বিটার মান কি হবে? sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা, রাইট? আচ্ছা, গুড, ভেরি গুড। সো এই যে স্যার, তো তাহলে দেখো তখন কি আসতেছে sin আলফা প্লাস বিটা, এবং আমি এখানে ডান সাইডে মানগুলো বসায় দেই। সাইন আলফা, সাইন আলফা মান কই? সাইন আলফা মানে হলো শুধু এক্স, খেয়াল করো, এই যে সাইন আলফা মানে হলো এক্স, সো সাইন আলফা বদলে এক্স বসাও। কস বিটা কই? আচ্ছা, এই আমি ভুল লিখছি, এখানে সাইন বিটা হবে না, কস বিটা হবে, তাই না? হ্যাঁ, গুড, ভেরি গুড, এখানে কস বিটা হবে। সো কস বিটা মান কি? যে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। যারা যারা ধরতে পারছো তাদেরকে অসংখ্য অভিনন্দন। আচ্ছা, কস আলফা মান কি? কস আলফা মান হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সাইন বিটার ভ্যালু কি? সাইন বিটা মানে হলো ওয়াই, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো এখন স্যার এই যে সাইনটা আছে না, ওকে ডান সাইডে নিয়ে যাও, তাহলে আমার চলে আসে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। তো এখন আলফা বিটাকে এখন আমাদের ক্যান্সেল আউট করতে হবে। খেয়াল করে দেখো, এখানে আলফা মানে হলো সাইন ইনভার্স এক্স এবং বিটা মানে হলো সাইন ইনভার্স ওয়াই। মানগুলো বসায় দাও, আলফার বদলে বসায় দাও সাইন ইনভার্স এক্স, বিটার বদলে বসায় দাও সাইন ইনভার্স ওয়াই, ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এই যে স্যার আমার সাইন ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এই যে স্যার আমি প্রুফ করে ফেললাম, এই যে স্যার আমি এখানে প্রমাণটা দেখায় দিলাম। দেখো স্যার, বুঝছো কিনা? এইটুকু বুঝা গেছে কিনা স্যার, একটু আমাকে জানান। আপনারা স্যার এইটুকু বুঝতে পারছেন কিনা, এইটুকু গ্রাস্প করতে পারছেন কিনা? আপনারা স্যার এইটুকু বুঝতে পারছেন কিনা, এইটুকু গ্রাস্প করতে পারছেন কিনা আমাকে জানান স্যার, ঠিক আছে? আমাকে স্যার একটু জানান স্যার, এইটুকু বুঝা গেছে কিনা। আমি স্যার তোমাদেরকে বলছি খালি আমার ক্লাস ফলো করো তাহলে হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, প্রমাণ লাগবে বলতে যে একটু দেখে রাখা ভালো। আমি নিজে পড়ি নাই, আমি নিজে এগুলো পড়ি নাই। হ্যাঁ, আমি নিজে এগুলো পড়ি নাই যখন ছিল আর কি, যখন মডার্ন টাইমে ছিলাম, বাট অ্যাজ এ টিচার আমি তো বলতে পারি না এগুলো পড়ো না, যদি চলে আসে তখন তো আমি বুঝতে পড়ে যাবো। তো এই কারণে বলবো দেখে রাখো আর কি। হ্যাঁ, দেখে রাখো। আচ্ছা, ইউজারস, ওকে। আচ্ছা,
তো স্যার দেখো আরেকবার বুঝাই, তো আরেকবার বুঝাই কি হবে, এই যে আগের মতোই তোমার এই যে আমি সাইন ইনভার্স এক্স যে আছে, সাইন ইনভার্স এক্স কে আমি মনে মনে ধরে নিব আলফা। তো তাহলে হচ্ছে এখন সাইনটাকে ডান সাইড নিলে আমার হয়ে যাবে সাইন আলফা ইজ ইকুয়াল টু এক্স, এবং সাইন আলফা যদি থাকে তাহলে সাইন থেকে আমি কজ এর কিভাবে নিতে পারি, আমরা জানি তোমার হচ্ছে ওই যে এটাকে ভেঙে ভেঙে দেখাইছি যে আমার হচ্ছে যে তোমার কজ আলফা কি হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, আর সাইন স্কয়ার আলফা মানে এক্স স্কয়ার, ডান সাইডও সেম, সাইন ইনভার্স y কে ধরবো বিটা, তাহলে সাইন ইনভার্স কে ডান সাইড নিলে আমার হয়ে গেল sin বিটা ইকুয়াল টু y, এখানে আমার cos বিটা চলে আসবে রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তো এখন আমার এই যে sin আলফা মাইনাস বিটার ফর্মুলা আমি জানি, এটা sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, sin আলফার মান cos বিটার মান cos আলফার মান sin বিটার মান এই উপর থেকে আমরা বসাইলাম। তো বসানোর পরে আই সাইনটাকে ডান সাইডে নিয়ে গেলে sin ইনভার্স হয়ে যায়। দেন দেখো আমাদের আলফা ধরছি হচ্ছে sin ইনভার্স x কে, বিটা ধরছি sin ইনভার্স y কে। তো এই যে দেখো আমি আলফার বদলে sin ইনভার্স x টা বসায় দিব, বিটার বদলে sin ইনভার্স y টা বসায় দিব, তাহলেই প্রমাণ হয়ে যাবে, তাহলেই প্রমাণ হয়ে যাবে স্যার, ঠিক আছে। হ্যাঁ রাহিনা ইয়াসমিন, রাহিন কি অবস্থা তোমার? লাস্ট দিন তো ভুলের বন্যা বসায় দিছো রাহিন, আজকে কি অবস্থা তোমার? আজকে কি ভুল করতে আসো নাকি আজকে ঠিকঠাক মতো সব করতেছো? ঠিক আছে, হ্যাঁ আসলে 2 মার্কের জন্যই আসবে, হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি 2 মার্কের জন্যই আসবে, রাইট। আচ্ছা ও হ্যাঁ এই যে ঠিক কথা বলছো, আজকাল সব জায়গায় প্রমাণ লাগে, হ্যাঁ আজকাল সব জায়গায় প্রমাণ লাগে, বুঝতে পারছো? তো আমার তো মাঝে মাঝে মনে হয় যে না, বউ না থেকে একদিকে মানে ভালোই হয়েছে, ঠিক আছে, কাবিল নামার দেখাইতে হয় না, বুঝছো না ব্যাপারটা, এই হচ্ছে অবস্থা। ওকে আচ্ছা, তো নেক্সটে যাই। দেখো স্যার এইটুকু বুঝছো কিনা তোমরা, ঠিক আছে। ওকে কি পিঙ্ক কালার ইউজ করবো নাকি? আচ্ছা ঠিক আছে, পিঙ্ক কালার ইউজ করতেছি, সমস্যা নাই। ওকে মনু, তো তাইলে হইতেছে আমরা সামনে প্রসিড করি, ঠিক আছে মনে হয়। আর আরো অল্প একটু, আরো অল্প একটু, হ্যাঁ আরো অল্প একটু, বেশিক্ষণ না, আরো অল্প একটু। আর লাস্ট প্রমাণটা দেখাই, একটু লাস্ট প্রমাণটা দেখাই, ঠিক আছে। এই যে এখানে কয়েকটা জিনিস একটু মনে রাখবো আমরা, সেটা কি সেটা হলো এই যে এখানে আরো কিছু সূত্র আছে যেটা আমাদেরকে জানতে হবে, হ্যাঁ কি কি জানতে হবে, এই যে এই ফর্মুলা, অনেক ফর্মুলা কিন্তু স্যার, ফর্মুলা অনেক, ফর্মুলা অনেক। এই যে স্যার মনে রাখবো স্যার আমার 2 tan ইনভার্স x is equal to 2 tan inverse x স্যার আমার লেখা যায় sin inverse 2x divided by 1 plus x square। স্যার এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলা না জানলে ম্যাথ করতে পারবা না। দেন এটাকে আমি লিখতে পারবো cos inverse 1 minus x square divided by 1 plus x square। সবগুলো ফর্মুলার প্রমাণই ওই নরমাল ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে করা, হ্যাঁ। এবং স্যার এই যে এগুলোকে আবার লেখা যাবে tan inverse 2x divided by 1 minus x square। একটা জিনিস খেয়াল রাখবো, আমার যখন সাইন তখন নিচে হচ্ছে প্লাস, আমার যখন tan ইনভার্স তখন নিচে হচ্ছে মাইনাস, এটাই হলো এদের দুজনের মধ্যে ডিফারেন্স, এটা একটু খেয়াল রাখবো। যদি সাইন হয় তাহলে প্লাস হবে, আর যদি আমার tan হয় তাহলে মাইনাস হবে, হ্যাঁ সাইন হলে প্লাস হবে, tan হলে মাইনাস হবে। এই জিনিসটা হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো, এই জিনিসটা আমরা অবশ্যই 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 খেয়াল রাখবো স্যার, ঠিক আছে, এই জিনিসটা আমরা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, এবং আরো কিছু ফর্মুলা আছে, আরো ফর্মুলা কি কি আছে দেখি, আরো কিছু ফর্মুলা আছে, সেটা হলো এই যে স্যার তোমাদের কতটুকু ফর্মুলা মনে আছে আমি একটু দেখতে চাই, তোমরা একটু আমাকে জলদি সবাই স্যার কমেন্ট করে জানাও তো দেখি, তোদের ত্রিকোণমিতি আসলে অবস্থাটা বেশি বাজে না কম বাজে। তোমাদের ত্রিকোণমিতি তোমাদের ত্রিকোণমিতি বেশি দুর্বল, এটা হচ্ছে আমি তোমাদের আনসার দেখে বুঝে গেছি যখন তোমার রেঞ্জ জিজ্ঞেস করলাম, হ্যাঁ তোমরা কিন্তু ত্রিকোণমিতিটা করিও স্যার, এটা কিন্তু বিপদে পড়বা। এই যে 2 sin inverse থিটা আর 2 cos স্কয়ার থিটা, এগুলার ফর্মুলা কি দেখি তো বলো তো, কয়জনের মনে আছে? হ্যাঁ এটার ফর্মুলা কি দেখি তো বলো তো স্যার, কেউ একজন কার মনে আছে আমি দেখবো, কার মনে আছে আমি দেখতে চাই, কার মনে আছে আমি দেখতে চাই।
জলদি 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 আয় হ্যাঁ আনসার কই আচ্ছা এই তো আরে ভাই তুমি এই মাকসুর রহমান টাকা পয়সা করতে নিয়ে এসছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই যে গুড সবাই আনসার দিচ্ছ থাক অ্যাট লিস্ট আনসার দিলে কি হবে এই যে আমি তোমাদেরকে বললাম আনসারটা দাও হ্যাঁ এই আনসারটা দিলে হবেটা কি আনসারটা দিলে কিছু হোক না হোক তুমি একবার করে টাইপ করবা এবং সেটা হচ্ছে তোমার মাথায় কিন্তু নিউরন সংরক্ষণ করবে সেটা কিন্তু তোমার মাথায় নিউরনটা সংরক্ষণ করবে আমার উচিত ছিল সবগুলো সূত্রই তোমাদেরকে দিয়ে এখানে টাইপ করানো সবগুলো সূত্রই তোমাদেরকে দিয়ে এখানে টাইপ করানো কিন্তু তোমাদের প্রেশার বেশি হয়ে যাবে এই ভাগগুলো ঠিক মতো দিতে পারবো না এই কারণে হচ্ছে যে তোমার ইয়া করলাম আর কি বুঝতে পারছো আচ্ছা তো নেক্সটে যাই আচ্ছা তো কিভাবে খেয়াল করো এই যে আমার 1 প্লাস sin স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে কেউ কেউ মনে হয় ভুলভাল আনসার দিচ্ছ হ্যাঁ কেউ মনে হয় দুইটা উল্টা ফেলাইছো কেউ মনে হয় দুইটা উল্টা ফেলাইছো ফর্মুলা স্যার মনে রাখবেন যদি sin স্কয়ার থিটা থাকে এটার ফর্মুলা হলো 1 মাইনাস cos 2 থিটা আমার যদি 2 cos স্কয়ার থিটা থাকে এটার ফর্মুলা হলো 1 প্লাস cos 2 থিটা ঠিক আছে এই যেটা ফর্মুলা হলো এটা তো এই ছোটখাটো সিলি সিলি মিস্টেক করা যাবে না এরকম ছোটখাটো সিলি সিলি মিস্টেক করা যাবে না হ্যাঁ এরকম মিস্টেক করা যাবে না এবং আরেকটা জিনিস যে সেটা হলো এই যে এই প্রুফটা আমরা একটু দেখতে চাই এই প্রুফটা একটু আমরা দেখতে চাই স্যার হ্যাঁ যে কিভাবে হয় এই প্রুফটা একটু আমরা দেখতে চাই আমি একটু এই পার্টটুকু মুছে দেই এই পার্টটুকু আমি একটু মুছে দেই ওকে তো এখন স্যার দেখো এই যে সলিউশনে যাই আমার স্যার এই যে এখানে দেখো তো কি আছে আমি স্যার এই যে এখানে যে কাজটা করব সেটা হলো এই tan ইনভার্স x আছে না এটাকে স্যার থিটা ধরে নেই আর লেট tan ইনভার্স x ইজ ইকুয়াল টু থিটা দেন তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো tan কে ডান সাইডে নাও তাহলে আমি বলতে পারবো x ইজ ইকুয়াল টু tan থিটা হ্যাঁ এইটুকু রাখো তো এখন আমরা স্যার বলতো sin 2 থিটার ফর্মুলা কি এই যে আবার আসলাম sin 2 থিটাকে প্রকাশ করো tan থিটা দিয়ে sin 2 থিটাকে তুমি প্রকাশ করো tan থিটা দিয়ে sin 2 থিটাকে তুমি প্রকাশ করো tan থিটা দিয়ে ঠিক আছে ফার্স্ট দেখি তো সূত্র বলো আচ্ছা আমার ছেলেপেলেরা দেখি সূত্র পারে না ব্যাপারটা তো খুবই দুঃখজনক আরে বেটা মেহেদি হাসান তোমারে বলছি এই সাইনটাকে টেনে নাও টু সাইন যেটা cos এর ফর্মুলা কেউ শুনতে চায় না রে বাপ টু সাইন দা cos এর ফর্মুলা কেউ শুনতে চায় না মোহাম্মদ ইরফান এসব কেউ শুনতে চায় না রে বাপ হ্যাঁ এই যে ফাহমিদা জাহান রাইসা হ্যাঁ তুমি ঠিক কথা বলছো যে পিএম মডেল ঠিক आंसर দিছো এটার ফর্মুলা হলো 2 tan x divided by 1 plus tan square x 1 plus tan square x ঠিক আছে আচ্ছা ভেরি গুড ওকে তো আসলো স্যার এটা তাই না আচ্ছা এটা চলে আসলো ওকে ভেরি গুড তো এরপর আমার কাজ কি মান বসায় দাও এই যে tan x মানে জানি কি তোমার আচ্ছা এটা থিটা হবে x বসাইছি এখানে সরি থিটা আমার এইখানে যেহেতু থিটা আছে এখানেও থিটাই হবে আচ্ছা তো তাহলে আমার tan এর ভ্যালু জানি কি tan যেমন হচ্ছে আমার x তো বসায় দাও 2x
ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে। সো তাহলে আমার কি থাকলো 2 থিটা, এই যে 2 থিটা রাখো, সাইনটাকে ডান সাইডে পাঠাও, তাহলে আমার চলে আসলো সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে শুধু থিটা কি হবে, আচ্ছা শুধু থাকো 2 থিটা, আর থিটা মানে জানি কি, আমার থিটা মানে হলো এই যে স্যার tan ইনভার্স x, আমার থিটা মানে হলো tan ইনভার্স x, এই স্যার বসাই দিই, থিটা মানে হলো tan ইনভার্স x। এই আমার চলে আসলো sin ইনভার্স 2x divided by 1 plus x square, sin inverse 2x divided by 1 plus x square। দেখেন তো স্যার এইটুকু বুঝছেন কিনা, এইটুকু স্যার বুঝা গেছে কিনা দেখেন। হ্যাঁ এটাই লাস্ট ম্যাথ, হ্যাঁ এটাই লাস্ট ম্যাথ, এটাই লাস্ট ম্যাথ, ঠিক আছে। আচ্ছা তো দেখো স্যার এই যে আরেকবার বুঝাই কি করছি, এই যে স্যার আমি এই tan ইনভার্স x টাকে, এই যে আমি এই tan ইনভার্স x টাকে ধরছি থিটা, সো tan ইনভার্স টাকে ডান সাইডে নেওয়ার ফলে আমার হয়ে গেছে tan থিটা ইজ ইকুয়াল টু x। আচ্ছা ভালো কথা। সো এখন sin 2 থিটার ফর্মুলা আমরা জানি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এইখানে খেয়াল করে দেখি tan থিটার মান হলো আমার x, সো tan থিটার বদলে আমি x বসায় দিই, এরপরে এইখানে যে সাইন আছে সাইনটাকে আমি ডান সাইডে পাঠিয়ে দিই, তাহলে কি হবে সাইন ইনভার্স হয়ে যাবে। এই যে সাইনটাকে ডান সাইডে পাঠালাম, সাইন ইনভার্স হয়ে গেল। এখন এই থিটা কাকে ধরছিলাম, এই tan ইনভার্স x টাকে আমরা ধরছিলাম থিটা, থিটার বদলে tan ইনভার্স x টাকে বসায় দেই, তাহলে দেখো এই যে আমার প্রুফ হয়ে গেল, তাহলে আমার প্রুফ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা গুড, ওকে। আচ্ছা তো হ্যাঁ তো দেখো স্যার এই যে তোমার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে আর ক্লাস করাবো না, বাট তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে ওই যেটাকে কি বলে, যে তোমরা একটু আমাকে বলো, কি বলবা তোমরা আমারে বলো যে বুঝছো কিনা, তোমরা একটু আমাকে বলো যে এইটুকু বুঝছো কিনা, তোমরা আমাকে একটু বলো যে এইটুকু বুঝতে পারছো কিনা, এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা। স্যার এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে, এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে বলাবান, কিরে বলাবান এইটুকু বুঝতে কি সমস্যা আছে, রেসপন্স নাই কেন রে বলাবাইনের, এইটুকু বুঝতে কি সমস্যা আছে রে বলাবান, আশা করি সমস্যা নাই, সমস্যা থাকার কথাও না, কি বলছো, আচ্ছা ভেরি গুড ক্লিয়ার। এই যে তোমার সাইদা নাফিসা, এরপর মেহেদি হাসান জিসান, হ্যাঁ তোমাদের হচ্ছে কোথাও বুঝতে প্রবলেম হলে স্পেসিফিক কোশ্চেন করতে পারো। হ্যাঁ ফুর্তি বুঝতে পারছো, ভেরি গুড, ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তো নরসিংহ আমার সূত্র মনে রাখার টেকনিক হলো প্র্যাকটিস করতে হবে, ফোন নাম্বার মনে রাখার কোনো টেকনিক আছে, তো সূত্র মুখস্থ করতে হবে প্র্যাকটিস করে করে, সূত্র মুখস্থ করতে হবে প্র্যাকটিস করে করে, এইটাই হলো ওয়ে, এইটাই হলো শর্টকাট ওয়ে, ঠিক আছে, সূত্র মুখস্থ করে ফেলতে হবে, এটাই হলো আমার শর্টকাট ওয়ে, আর কোনো শর্টকাট ওয়ে নাই, হ্যাঁ আর কোনো শর্টকাট ওয়ে নাই, প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে দেখবে একসময় এটা তোমার মাথায় গেঁথে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সিগমা ইসলাম থ্যাংক ইউ, ওকে। আচ্ছা তো তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, তাহলে আল্লাহ হাফেজ।